একটা মিনিট, আমি সাউন্ড একটু চেক করে নেই, দাঁড়াও। ওকে, হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো গাইস, খুব বিপদের মধ্যে পড়ছিলাম ভাই, আমার চশমা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে আমার চশমাটা খুঁজে পাইছি। আমি সাউন্ড একটা চেক করবো, দাঁড়াও। একদম সেরা। আমি দাঁড়াও এখন একটু আগে ভিডিওটা শেয়ার করে নেই, তোমরা তো বুঝবা না এগুলোর গুরুত্ব, তোমাদের দিয়ে তো আসলে। দাঁড়াও, আসতেছি তোমাদের এখানে। শেয়ার করে নেই ভিডিওটা, নিজেরাও করো, দাঁড়াও। আবার গিফট আছে শেয়ার করার জন্য, অ্যাডভান্সড প্রবলেম সলভিং ক্লাস, ওকে, বাই প্রমিত ভাইয়া। অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস বাই প্রমিত ভাইয়া, ঠিক আছে। সেরা 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 সেরা। তো কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, এন্ড আপনাদের তো আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো আপনাদের সবার দোয়ার ভালোবাসায় আবারও নতুন করে একটা ফ্রি কোর্স শুরু করতে পারলাম। ধন্যবাদ আপনাদেরকে এত বেশি সাপোর্টিভ থাকার জন্য, সবসময় এত এত সুন্দর সুন্দর রেসপন্স দেওয়ার জন্য। এগুলাই আমাদের জন্য মানে এনকারেজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, এন্ড আপনাদের জন্য আরো বেশি বেশি কাজ করতে উদ্বুদ্ধ করে, ঠিক আছে? এন্ড এখান থেকে আমরা নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটা কোর্স আপনাদের জন্য, যেটা হোপফুলি পুরা ফিজিক্সের উপরে কন্ডাক্ট করা হবে। এবং এই কোর্সে আমরা শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। সো যারা ক্লাসে যুক্ত হইছেন, একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন। শেয়ার করলে কিন্তু টি শার্টের ব্যবস্থা আছে, ঠিক আছে? যারা যারা টি শার্ট জিততে চান, আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে টি শার্ট গিভঅ্যাওয়ে করি। যারা যারা টি শার্ট জিততে চান, একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, এন্ড শেয়ার করার সময় ক্যাপশনে লিখে দেন @physicsofstupid, মানে সহজ কথা, আমাদের পেজটাকে একটু মেনশন করে দাও। তোমরা যদি পেজকে মেনশন না করো, আমাদের কাছে কিন্তু নোটিফিকেশন আসবে না, ঠিক আছে? সো একটু কষ্ট করে ক্যাপশনে পেজটাকে মেনশন দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন। আপনাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবেন পসের টি শার্ট, ওকে? এন্ড এর পাশাপাশি আপনার যদি মনে হয় এই প্রবলেমগুলো আপনার ফ্রেন্ডের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা তাদের জন্য উপকৃত হতে পারে, উপকার হইতে পারে, সো তাহলে একটু আপনার ফ্রেন্ডদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দেন, ঠিক আছে? আপনার জন্য যদি মনে হয় যে আপনার কোনো কোনো ফ্রেন্ডের জন্য এই ক্লাস উপকারী হতে পারে, ইন দ্যাট কেস আপনি কি করেন, কমেন্ট সেকশনে একটু তাদেরকে মেনশন করে দেন, ঠিক আছে? আর আপনারা যদি শেয়ার করেন বা শেয়ার না করেন বা মেনশন না করেন, তাহলে আসলে নতুন নতুন স্টুডেন্টের কাছে পৌঁছানো আমাদের জন্য পসিবল হবে না। এই হেল্পটা আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। সো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন, এন্ড আপনাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন, ঠিক আছে? সো যেহেতু আজকে প্রথম ক্লাস, আগে একটু আপনাদের সাথে পরিচিত হয়ে নেই, আপনাদের কথা শুনে নেই, আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন, দেন আমার কথা একটু বলি, দেন আমাদের আজকে কয়েকটা প্রবলেম আছে, একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম, যেমন প্রথমটাই জেই, ঠিক আছে? সো এই প্রবলেমগুলো আমরা একটু সলভ করব, ওকে? সো আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত করছেন একটু শুনি, যুক্ত হইছেন একটু শুনি। টি শার্ট ইগনোর, আস্তাগফিরুল্লাহ, ইগনোর মাই লাক, আচ্ছা ঠিক আছে, ওকে, ইগনোরিং, ওকে, ঠিক আছে। এই, কে কোন জায়গা থেকে জয়েন করছেন বলেন 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 বলেন, কে কোন জায়গা থেকে জয়েন করেছো? রং পারসন, থ্যাংক ইউ। গড, এটাকে আইআইটির ম্যাথ না, এটা জেই অ্যাডভান্সের ম্যাথ, ঠিক আছে? টি শার্ট ইগনোরড, ওকে, টি শার্ট ইগনোর, আস্তাগফিরুল্লাহ, মানে কি বলবো, কি আর বলবো, এন্ট্রান্স এক্সামের ম্যাথ এটা, ঠিক আছে? জিও প্রমিত দা, জিও দীপ ভাই, আমাদের নামটা সার্থক, অপদার্থের পদার্থ, ইগনোর, আয় হায়। দাদা মানিকগঞ্জ, না না, ঢাকাতে। বগুড়া থেকে জয়েন করেছে শাকিল, সেরা। মিঠু জয়েন করছে কুড়িগ্রাম থেকে, ওকে। অপদার্থ প্রমিত, আস্তাগফিরুল্লাহ, কুষ্টিয়া থেকে আছি দাদা, ওকে। রিফাত, থ্যাঙ্কস ফর জয়নিং। বাকিদের কি অবস্থা? বাকিরা কে কোন জায়গা থেকে জয়েন করছেন? উৎসর্গ অনুভূতি জয়েন করছে খুলনা থেকে, উৎসর্গ অনুভূতি খুলনা থেকে জয়েন করছে, ওয়াও, নামটা খুব সুন্দর, উৎসর্গ অনুভূতি। যাই হোক, রাফি জয়েন করছে কুমিল্লা থেকে, ঠিক আছে, ওকে, গ্রেট। কুমিল্লায় তো বিখ্যাত কি রসমালাই বোধ হয় না, অনেক জোস জিনিস। হাসান জয়েন করছে খুলনা থেকে, ঠিক আছে, গ্রেট। ইয়ামিন বলছে ইগনোর ম্যাথ, অবশ্যই ইগনোর ম্যাথ।
পরে আবার তোমারে না ইগনোর করে দেয়। রিমন জয়েন করছে চট্টগ্রাম থেকে, ওকে ঠিক আছে। প্রিয়ম জয়েন করছে আপনার মন থেকে, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে ঠিক আছে, হইছে হইছে হইছে, অনেক কথা বলে ফেলছি। এখন আগে আপনাদের কাছ থেকে একটু শুনি সবকিছু ক্লিয়ার আছে কিনা। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পান? আপনারা কি আমাকে ক্লিয়ারলি দেখতে পান? দেখেন সব যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। চলো, তোমরা কি আমাকে গ্রিন সিগন্যাল দিবা? এই গ্রিন সিগন্যাল দিবা নাকি দিবা না? যদি তোমাদের সাইড থেকে গ্রিন সিগন্যাল হয় আমরা ম্যাথ সলভ করা শুরু করে দিব। একটু আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি, ক্যালকুলেটর ছাড়া আমি অচল, কিছু পারি না। পরে দেখা যাবে ম্যাথ পারতেছি না, এর চেয়ে ক্যালকুলেটর নিয়ে আসি, সেটাই ভালো। নিয়ে এসেছি ক্যালকুলেটর, চলো জানাও। ও ফেনী থেকে জয়েন করছে, ওকে জোস। দাদা ইগনোর শব্দটা বাংলাদেশ থেকে বাতিল করা। মুশফিকুর দিনাজপুর থেকে, ওকে আপনার মন থেকে বলছি, ঠিক আছে রাফা, ওকে। প্রিয়ম বলছে ঠিক আছে, ওকে তার মানে গ্রিন সিগন্যাল, তাই তো? আপনাদের সাইড থেকে গ্রিন সিগন্যাল। রহমান বলছে চিটং থেকে ভাইয়া, ওকে জোস। সাথী বলছে না, আয় হায় গ্রিন সিগন্যাল না, তাহলে আমি ক্লাস নিব না, এটা কেমন কথা বললা বাচ্চা তুমি, সো স্যাড। না না রেড সিগন্যাল, ও মাই গড, ইগনোর, ও মাই গড। এমনে করলে পড়াবো কেমনে ভাই? তোমরা যদি ইগনোরই করতে থাকো কেমনে পড়াবো? যাই হোক শুনো, আমরা শুরু করি ম্যাথটা। পড়ো কি বলছে। Two vectors a and b are defined as a is equals to ai, তার মানে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, তার মধ্যে একটা ভেক্টর a সমান কত দেওয়া আছে 3 ai, ওকে। b সমান কত দেওয়া আছে? b সমান দেওয়া আছে ভাইয়া a cos omega t i প্লাস sin omega t j, ঠিক আছে। b সমান কত দেওয়া আছে? a cos omega t i প্লাস sin omega t j। এবং আপনাকে কি বলছে? where a is a constant, তার মানে a যে জিনিসটা এটা কি একটা কনস্ট্যান্ট, এই যে a যেটা এটা কি একটা কনস্ট্যান্ট, and omega is equals to pi by 6 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার মান কত দেওয়া? pi by 6 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। আপনাকে বলছে যদি a প্লাস b এর মান ইজ ইকুয়ালস টু √3 a মাইনাস b এর মান হয়, তাহলে t ইজ মানে এই যে ঘটনাটা যে ঘটছে একটু খেয়াল করো, এই যে ঘটনাটা ঘটছে এটা ঘটছে t ইজ ইকুয়ালস টু টাউ সময়ে, ঠিক আছে। প্রশ্নটাকে ভালো মতো বুঝো। তোমাকে a একটা ভেক্টর দিছে, b একটা ভেক্টর দিছে। তুমি দেখো a ভেক্টরটার মান কিন্তু কনস্ট্যান্ট, তাই না? কিন্তু b ভেক্টরের মান কনস্ট্যান্ট না, কেন? কারণ b ভেক্টরের মান t এর উপর ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ডেন্ট। দেখো এই ভেক্টরটা কি? এটা একটা টাইম ডিপেন্ডেন্ট ভেক্টর। এটা কি? টাইম ডিপেন্ডেন্ট ভেক্টর, ওকে, টাইম ডিপেন্ডেন্ট ভেক্টর। তোমাকে বলছে কোনো একটা টাইমে কি হয়, a প্লাস b এর মান সমান √3 a মাইনাস b এর মান হয়। তোমাকে বলছে ওই টাইমটা কত, কোন সময়ে এই কাহিনী ঘটবে। তার মানে আপনার সেই টাইমটা বের করতে হবে যেই টাইমে আপনার কি ঘটবে, এই কাহিনীটা ঘটবে, ওকে। সো কেমনে করব ভাইয়া, কেমনে টাইম বের করব? চলো, কি সম্পর্ক দেওয়া আছে সেটা দিয়েই শুরু করি। কি বলছে? a প্লাস b এর যে মান, a প্লাস b এর যে মান সেটা হলো √3 a মাইনাস b এর মান, ঠিক আছে। a মানে কত ভাইয়া? এই যে দেখো a মানে কত, a i, চলো বসাই দাও a i। ভাইয়া b মানে কত? a cos omega t i, a cos omega t i প্লাস প্লাস a sin omega t j, a sin omega t j, ঠিক আছে। কি করছি আমরা? a এর মান আর b এর মান বসাই দিয়েছি, ওকে। সিমিলারলি ওই পাশেও a এর মান আর b এর মান বসাই দাও। √3, বলো a এর মান কত? ai, ঠিক আছে। b এর মান বসাই দাও, কত হবে? a cos omega t i মাইনাস a sin omega t j, ওকে। তোমরা দেখতে পাচ্ছ কিনা এই পাশে কি লিখছি? মানে a আর b এর মান বসাইছে কি, সহজ কথা, ai মাইনাস a cos omega t i মাইনাস a sin omega t j, ওকে। এখন আপনার আসলে জিনিসটা সলভ করা লাগবে, খুবই ইজি, জাস্ট মানে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর আর কিছুই না। চল এখানে যদি আমি করি, কি আসবে? এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, এই পাশ থেকেও একে কমন নিয়ে বাইরে আসতে পারি। সো এ তো কাটাকাটি চলে যাবে। এই পাশ থেকে কি তুমি কমন নিয়ে একে বাইরে নিয়ে আসতে পারো না? পারো। সিমিলারলি এই পাশ থেকেও পারো। সো এ তো এমনি কাটাকাটি চলে যাবে, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে থাকতেছে কি ভিতরে? থাকতেছে i মাল্টিপ্লাইড বাই 1 প্লাস cos omega t প্লাস j sin omega t, ঠিক আছে। এইটা থাকতেছে বাম পাশে। আর ডান পাশে থাকতেছে কি? ডান পাশে থাকতেছে √3 i 1 মাইনাস cos omega t, ঠিক আছে, মাইনাস j sin omega t, ওকে।
দেখেন আমরা কি করছি এখানে জাস্ট মান বসাইছি, ঠিক আছে, মান বসে একটু সিম্পলিফিকেশন করছি আর কিছুই না। দুই পাশ থেকে এ কেটে কেটে দিছি, এইখানে আই এর সহগগুলাকে একত্র করছি, জে এর সহগগুলাকে একত্র করছি, ডান পাশেও সিমিলার কাহিনী, আই এর সহগগুলাকে একত্র করছি আর জে এর সহগগুলাকে একত্র করছি। কেন করলাম এরকম? কেন? দেখো এখন কিন্তু তোমার দুইটা ভেক্টরই প্রপার আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশিত হইছে। দেখো এইটাও পুরোপুরি আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশিত, এইটাও প্রপারলি আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশিত। এরকম হওয়ার সুবিধা কি? তুমি ইজিলি ভেক্টরের মান বের করতে পারবা। একটা ভেক্টর রাশি যদি ai প্লাস bj প্লাস ck হয়, সেই ভেক্টর রাশির মান কত হবে? রুট ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। সো তুমি এখন এই দুইটা ভেক্টরেরই i এর সহগও জানো, j এর সহগও জানো। সো এই দুইটা ভেক্টরের মান বের করা তোমার জন্য এখন কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া মান কেন লাগতেছে? ভাইয়া দুই পাশে মডিউলার সাইন দেওয়া আছে না? মডিউলার সাইন মানে কি? ভিতরে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের মান, ঠিক আছে? দুই পাশে যখনই তুমি মডিউলার সাইন দিয়ে দিছো ভেক্টরের, তখন এই জিনিসটা কি প্রকাশ করে? ভিতরে যে ভেক্টর বৈশা আছে সেই ভেক্টরের মান। তার মানে এখানে তোমার কি বসাইতে হবে? এই ভেক্টরটার মান। এখানে তোমার কি বসাইতে হবে? এই ভেক্টরটার মান। ভেক্টরের মান কেমনে বের করবা? রুট ওভার আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার। আর কে তো এখানে নাই, সো কে এর সহগটা এমনি শূন্য, এটা লিখলেও যা না লিখলেও তাই। সো যদি একটু মানটা বসাই, পরের পেজেই করি নাকি? পরের পেজে যদি আমরা এটা আবার ব্ল্যাক হইলো কেন? সলিড কালার, সরি। হ্যাঁ, সো আমরা এই পেজে যদি একটু করি, একটু খেয়াল করেন, সরি একটু ব্ল্যাক হয়ে গেছে, একটু মনে একটু বাজে লাগতেছে না এই পেজটা? কিছু মনে করো না, এই পেজটা স্লাইডের বাইরে তো তার জন্য একটু এরকম লাগতেছে। দেখো এখানে আয়ের সহগ কি? 1 প্লাস কজ ওমেগা টি। সো বসায় দাও রুট ওভার 1 প্লাস কজ ওমেগা টি তার উপর স্কোয়ার্ড প্লাস জে এর সহগটা কি? জে এর সহগ ছিল সাইন ওমেগা টি। কই? এই যে সাইন ওমেগা টি। তাহলে বসিয়ে দেন সাইন স্কোয়ার্ড ওমেগা টি বা সাইন ওমেগা টি স্কোয়ার্ড, যেভাবে আপনি লিখতে পছন্দ করেন, ঠিক আছে? এটা গেল বাম পাশের ভেক্টরটার মান। ডান পাশে এমনিতেই একটা √3 ছিল, মাল্টিপ্লাইড বাই এই যে ডান পাশে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের মান। ডান পাশের এই ভেক্টরের মান কত হবে? সিমিলার, আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার তার উপর হোল রুট, ঠিক আছে? আই এর সহগ কত? 1 মাইনাস কজ ওমেগা টি। জে এর সহগ কত? মাইনাস সাইন ওমেগা টি। চলো বসাই দাও, বসাও বসাও, চলো কি হবে? রুট ওভার আই এর সহগের স্কোয়ার 1 মাইনাস কজ ওমেগা টি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে? চলেন এখন একটু ভাঙায় ভাঙায় লেখেন তো স্যার, একটু ম্যাথমেটিক্স লাগবে। চলেন 1 প্লাস 2 কজ ওমেগা টি প্লাস কজ স্কোয়ার্ড ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার্ড ওমেগা টি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 মাল্টিপ্লাইড বাই রুট ওভার, মানে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে জাস্ট, আর কিছুই না। 1 মাইনাস 2 কজ ওমেগা টি প্লাস কজ স্কোয়ার্ড ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার্ড ওমেগা টি, ঠিক আছে? ওকে, একদম ইজি। ভাইয়া ভাইয়া ভাইয়া, সাইন স্কোয়ার্ড ওমেগা টি প্লাস কজ স্কোয়ার্ড ওমেগা টি মানে কত? 1। সাইন স্কোয়ার্ড ওমেগা টি প্লাস কস স্কোয়ার্ড ওমেগা টি মানে কত? 1 না? সাইন স্কোয়ার্ড থিটা প্লাস কস স্কোয়ার্ড থিটা সমান 1। সো চলো এটার পরিবর্তে 1 বসাই দাও, এটার পরিবর্তে 1 বসাই দাও, 1 যোগ করে দাও, কি আসবে? রুট ওভার 2 প্লাস 2 কস ওমেগা টি, মানে এটা সমান 1, তার সাথে 1 যোগ করছি 2 হয়ে গেছে, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 মাল্টিপ্লাইড বাই রুট ওভার, দেখেন এটা সমান কি 1, 1 প্লাস 1 এ কত হবে? 2, 2 মাইনাস 2 কস ওমেগা টি, ঠিক আছে? একদম ইজি। 2 কমন নাও, দুই পাশ থেকে √2 কমন নাও, কাইটা দাও, ভিতরে কি থাকবে? সিম্পলি 1 প্লাস কস ওমেগা টি ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস cos ওমেগা টি। দুই পাশে স্কোয়ার করে দাও, 1 প্লাস cos ওমেগা টি ইজ ইকুয়ালস টু 3 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস cos ওমেগা টি। তাহলে কি আসতেছে? 1 প্লাস cos ওমেগা টি ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 3 cos ওমেগা টি। 3 cos ওমেগা টি কে এই পাশে নিয়ে আসেন, 1 কে ওই পাশে নিয়ে যান, তাহলে কি হবে? কি হবে? এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো, 4 cos ওমেগা টি, 4 cos omega t is equals to 2. That means cos omega t is equals to half. ভাইয়া cos কতর মান হাফ? 60 ডিগ্রির মান বা পাই বাই 3 এর মান, মানে রেডিয়ানে নিলে পাই বাই 3, ডিগ্রিতে নিলে 60 ডিগ্রি, ঠিক আছে? cos কতর মান হাফ? কতর মান হাফ? cos কতর মান হাফ? cos 60 অথবা cos পাই বাই 3 এর মান হাফ। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos পাই বাই 3। দ্যাট মিন্স ওমেগা টি কার সমান হবে? পাই বাই 3 এর সমান হবে। ভাইয়া তোমায় কুইশনে ওমেগার মান দিয়ে দিছিল, কুইশনে ওমেগার মান গিভেন ছিল, ওমেগা কত দেওয়া ছিল? ওমেগা পাই বাই 6 দেওয়া ছিল। ওমেগার মান বসাই দাও, পাই বাই 6 মাল্টিপ্লাইড বাই টি ইজ ইকুয়ালস টু পাই বাই 3। এখান থেকে তোমার টাইম বের হয়ে আসবে 2 সেকেন্ড, ঠিক আছে?
কত বের আসবে 2 সেকেন্ড, এটাই তোমার অ্যান্সার। 2 সেকেন্ড সময় লাগবে। ওই অবস্থায় যাইতে ভেক্টরের যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে? 2 সেকেন্ড সময় লাগবে। দেখো বুঝছো কিনা, দেখো বুঝার কথা, দেখো 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 বুঝার কথা। দেখেন স্যার, স্যার দেখেন পারা উচিত, জাস্ট পিওর ম্যাথমেটিক্স। হ্যাঁ, পুরা ম্যাথমেটিক্স ধরে তোমার আগাইতে হবে। ম্যাথমেটিক্সে যদি ভালো কোনো প্যারাই নেই, ঠিক আছে? সিয়ামোস দাদা, হ্যাঁ বলেন। প্রিয়ন্ত হোসে ইগনোর ইগনোর দাদা। ওকে ঠিক আছে, ইগনোরিং। ওকে, আমানত হোসেন বলছে জোস ম্যাথ। ওকে, আমিন বলছে ডান, সেরা 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 সেরা। হইছে? দেখেন দেখেন দেখেন, এই ছিল আমাদের কোয়েশ্চেন। হ্যাঁ, এই ছিল হলো কোয়েশ্চেন, আর এই হলো পুরোটা সলিউশন। টর্কের সাথে সম্পর্ক কি? টর্কের সাথে সম্পর্ক নাই, তোমাকে জাস্ট বলছে এই টাইমটাকে তুমি ধরে নাও টাউ। ঠিক আছে, তোমাকে বলছে ধরো তুমি টাইম ইজ ইকুয়ালস টু টাউ। ওই টাউ এর মান কত? মানে এই সময়, এই সম্পর্কে যখন পৌঁছাবে ভেক্টর দুইটা, তখনকার সময়কেই টাউ বলছে। ঠিক আছে, তোমাকে বলছে টাউ এর মান কত, মানে সহজ কথা এই কন্ডিশনে কত সময় পর পৌঁছাবে সেটা বের করো। ঠিক আছে, ওইটা হুদাই দিছে, তেমন কোনো সিগনিফিকেন্স নাই। ওকে, দেখেন বোঝা উচিত, বোঝা উচিত। ভ্যাম্পায়ার প্রমিত দা, ও মাই গড, আমি ভ্যাম্পায়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার দাদা। ওকে ঠিক আছে, চলেন হইছে না? পরের ম্যাথে যাই, পরের ম্যাথ পরের ম্যাথ পরের ম্যাথ, চলেন নেক্সট ম্যাথ। হ্যাঁ, এটা এটা আসলে সোজা, এটা খুবই সোজা একটা ম্যাথ, এইটা তেমন কঠিন কিছু না। ঠিক আছে, চলো এটা তোমরা এমনি পারবা। এ কি বলছে তোমাকে? এ ডট বি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি এর মান। ভাইয়া এ ডট বি মানে কি? এ ডট বি মানে হলো এ বি কস থিটা। এ ক্রস বি এর মান মানে কি? মানে হলো এ বি সাইন থিটা। ঠিক আছে, এ ডট বি মানে কি? এ বি কস থিটা। আর এ ক্রস বি এর মান মানে কি? এ বি সাইন থিটা, রাইট? সো এখান থেকে আমরা কি লিখতে পারি? কস থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা। ভাই কস থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা কখন হয়? যখন থিটার মান π/4 অথবা 45 ডিগ্রি হয়। ঠিক আছে, cos থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা কখন হয়? যখন থিটার মান π/4 বা 45 ডিগ্রি হয়। অথবা তুমি এই পাশে cos থিটাকে নিয়ে আসো, তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু 1 হবে। tan কতর মান 1? 45 ডিগ্রির মান 1। ঠিক আছে, ওকে। এখন তোমাকে বলছি যদি এটা হয় তাহলে a মাইনাস b এর মান নির্ণয় করো। ঠিক আছে, মানে সহজ কথা একটা এক্সপ্রেশনের থ্রুতে প্রকাশ করতে হবে। মানে এটা হলো কি, এটা হলো কোন একটা এন্ট্রান্স এক্সামের এমসিকিউ ছিল। এমসিকিউ এর মধ্যে এ বি এগুলা দ্বারাই তোমার এই রেজাল্টটাকে প্রকাশ করছিল। ঠিক আছে, সো আমরা তো আসলে এমসিকিউ এর ফরম্যাটে রাখি নাই, রাখলে ভালো হইতো। ঠিক আছে, ম্যাথটা কঠিন না মোটেও। চলো, এ মাইনাস বি এর মান বের করা লাগবে। দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস থিটা। তোমার কি লাগবে? তোমার লাগবে এ প্লাস মাইনাস বি। দ্যাট মিনস এ এবং মাইনাস বি এর যে লব্ধি সেটা তোমার লাগবে। দেখো, এ আর মাইনাস বি এর লব্ধিই তো এ মাইনাস বি, তাই না? এ এবং মাইনাস বি এর যে লব্ধি সেইটাই তোর এ মাইনাস বি, তাই না? এটাই কি এ মাইনাস বি না? এইটাই তো এ মাইনাস বি। ঠিক আছে, এইটাই আপনার বের করতে হবে। সো আমরা কি করব? এ এবং মাইনাস বি এর মধ্যে লব্ধি বের করব। দেখেন তো, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা। ভাই থিটার মান কত? π/4। একটু আগে না বের করলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ π/4, বসায় দাও। তাহলে লব্ধি কত হবে বলেন? এ মাইনাস বি এর মান কত হবে? এ মাইনাস বি এর যে মান হবে সেটা হবে ভাইয়া √a² প্লাস বি স্কোয়ার্ড প্লাস 2ab cos তাদের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস 180 মাইনাস থিটা মানে হলো 45। ঠিক আছে, যদি আমরা একটু লিখি তাহলে √a² প্লাস বি স্কোয়ার্ড, এটা হলো 135। cos 135 এর মান কত? -1/√2। cos 135 এর মান কত ভাইয়া? -1/√2। সো সামনে একটা মাইনাস আসবে, উপরে 2 নিচে √2, তাহলে উপরে থাকবে একটা √2ab। এটাই অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, একদম ইজি। এটা বেশি সোজা, এটা মানে মোটেও কঠিন কিছু না। চলো সোজা সোজা তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো, সোজা সোজা, সবার পারা উচিত, এটা বহুত সোজা। ঠিক আছে, দেখো একটু আগে প্রমিত ভাই ক্লাস 2x এ করে আসলাম, এখন এমনি কথা বলে কেন? হুদাই কোনো কারণ নাই, এমনি। দেখো বুঝছো কি না? এটা অনেক সোজা ম্যাথ, পরেরটা যাবো আমরা। এটার পিছনে সময় নষ্ট করা যাবে না, এটা বহুত সোজা ম্যাথ। নেক্সট নেক্সট স্যার, প্রথম লাইন বুঝতে পারছি না, এটা এই যে এ ডট বি এর মান আর এটা এ ক্রস বি এর মান। ঠিক আছে দাদা, এইচএসসি 23 একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস চাচ্ছি, সুযোগ হলো অবশ্যই ভাইয়া, কেন না, সুযোগ হলো অবশ্যই। চলো এই কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো, অ্যানাদার জেই কি বলছে, কি বলছে, কি বলছে, আর একটা এন্ট্রান্স এক্সামের কোশ্চেন।
থ্রি ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড, মানে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরের মান সমান, ঠিক আছে, আর শোন ইন দ্য ফিগার, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা ফর্মড বাই এ প্লাস বি মাইনাস সি উইথ এক্স অ্যাক্সিস tan থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, তোমাকে বলছে যে যদি এ প্লাস বি মাইনাস সি এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ ফর্ম করে তাহলে tan থিটার মান কত। হ্যাঁ, এটাই তোমাকে এ বি সি তিনটা ভেক্টর দিয়ে দিছে, দিয়ে বলছে তিনটা ভেক্টরের মান সমান, তার মানে এ ভেক্টরের যা মান বি ভেক্টরেরও তাই মান, সি ভেক্টরেরও তাই মান, এটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিছে। এবং তিনটার এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবকিছু তোমাকে দেখাই দিছে, যে এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এই যে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এগুলো তোমাকে কোশ্চেনে দিয়ে দিছে, দিয়ে তোমাকে প্রশ্ন করছে এ প্লাস বি মাইনাস সি যে ভেক্টরটা, সে যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে tan থিটার মান কত। ঠিক আছে, এই যে এ প্লাস বি মাইনাস সি এই ভেক্টরটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে tan থিটার মান কত, এইটা তোমার বের করা লাগবে। কেমনে করবো ভাইয়া, এটা সবচেয়ে ইজিলি সলভ করতে পারবা লম্বাংশ উপপাদ্য দিয়ে। দেখো তোমার কি লাগবে, এ প্লাস বি মাইনাস সি, তাই না? দেখো এগুলো আই গেস তোমরা শিখছো, ভেক্টর চ্যাপ্টার এগুলো সবাই শেখার কথা। মাইনাস সি, এটাই কিভাবে লেখা যায়, এ প্লাস বি প্লাস মাইনাস সি। ঠিক আছে, সো আপনাকে এ প্লাস বি মাইনাস সি বের করতে বলছে, মানে কি আপনাকে এ ভেক্টর, বি ভেক্টর এবং মাইনাস সি ভেক্টর এই তিনটা ভেক্টরের লব্ধি বের করতে বলছে। আপনি কি বের করতে বলছে, এ প্লাস বি মাইনাস সি, হোয়াট ডাজ ইট মিন, এ ভেক্টর, বি ভেক্টর এবং মাইনাস সি ভেক্টর এই তিনটা ভেক্টরের লব্ধি তুমি বের করো। সো আমাদের কোন তিনটা ভেক্টর লাগবে, এ, বি এবং মাইনাস সি। আমরা কি করব, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে এই তিনটা ভেক্টরের লব্ধি বের করব। সেই লব্ধিটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেইটাই কি বলতো আমার থিটা, সেটা ট্যানটা আমার লাগবে, ট্যান থিটাটা লাগবে। ঠিক আছে, মানে এ প্লাস বি মাইনাস সি এটাই তো লব্ধি, এই লব্ধিটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেইটাই কি আমার থিটা, এবং সেইটা ট্যানই আমার লাগবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, এখানে ছবিটা এ দেওয়া আছে ভালো, বি দেওয়া আছে ভালো, সি দেওয়া আছে, আমার কি সি লাগবে না, আমার তো লাগবে মাইনাস সি। আমার কি সি লাগবে নাকি, আমার তো সি লাগবে না, আমার কি লাগবে, আমার লাগবে মাইনাস সি। মাইনাস সি কেমনে পাবো ভাইয়া, আচ্ছা এখানে কি কোশ্চেন ঠিক আছে, এটা 30 ডিগ্রি, এটা দিছে 60 ডিগ্রি, আচ্ছা না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না ঠিক নাই তো, ঠিক নাই ঠিক নাই ঠিক নাই, এই রেখা তো এই বরাবর হওয়া উচিত না। আচ্ছা আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল ধরে করি, হ্যাঁ এটা এমনি করলে এই কোশ্চেনের সমস্যা আছে। তাইলে কেন, কারণ তাহলে এই দুটো আবার এক লাইন বরাবর হয়ে যাবে। দেখো এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হইলে এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তার মানে কি এ আর সি পরস্পরের বিপরীতে চলে আসবে। এখানে মনে হয় উঠানোতে একটু ভুল হয়েছে, এটা আমরা 45 ধরে করি, হ্যাঁ কত ধরে করি, 45 ধরে করি, তাহলে কোশ্চেন একটু সুন্দর হবে। ঠিক আছে, ধরো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, মানে এটা যদি 30 ডিগ্রি হয় কোশ্চেন বেশি সোজা হয়ে যাবে, মানে তোমার এই দুইটা তো পরস্পর বিপরীতে চলে আসবে, তখন তখন তো বিয়োগ করলে নরমালি অ্যান্সার বের হয়ে যাবে, এত সোজা কোশ্চেন তো অবশ্যই দিবে না। ঠিক আছে, তো আমরা যদি একটু পেঁচাই তাহলে এখানে অ্যাঙ্গেলটা ধরো 45 ডিগ্রি, ওকে, তাহলে এই বরাবর আমার সি আছে, সি আছে কোন বরাবর, এই বরাবর, মাইনাস সি কোন বরাবর থাকবে, এই বরাবর যদি সি থাকে ভাইয়া মাইনাস সি কোন বরাবর থাকবে, মাইনাস সি থাকবে এই বরাবর। ঠিক আছে, এই বরাবর যদি সি থাকে মাইনাস সি থাকবে এই বরাবর। এই অ্যাঙ্গেল যদি 45 হয় এই অ্যাঙ্গেলও কত হবে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলও কত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো তো মাইনাস সি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন ছবিটা আমরা একটু ফ্রেশ করে রাখবো, ভালো মতো খেয়াল করো, আমাদের যে এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। তোমার কাছে ছবিটা একটু কনফিউজিং লাগতে পারে, মানে ডায়াগ্রামটা আঁকাটা একটু ভুল হয়েছে, এইটা একটু এই দিকে হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে জিনিসটা এই বরাবর যাইতো, যেহেতু এই দিক বরাবর রাখছে আমি তার জন্য তার বিপরীতে মাইনাস সি এঁকে দিছি। অ্যাকচুয়ালি মাইনাস সিটা এই বরাবর হওয়া উচিত, কারণ মাইনাস সি এর অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর এর অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সো ডোন্ট গেট কনফিউজড হওয়ার কিছু নেই, মান নিয়ে ডিল করো। ওকে, এ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি, মাইনাস সি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি, বি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেল হবে 135 ডিগ্রি। তার মানে বি ভেক্টর যে আছে সে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখন যদি আমরা তিনটা ভেক্টরের ছবি একটু আঁকি ভাইয়া, দেখেন তো কেমন হবে, এই 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 এবং এই বরাবর আছে এই ওয়াই অক্ষ। ঠিক আছে, দেখেন আমাদের প্রথম ভেক্টরটাকে আমি প্রথমেই আঁকতেছি মাইনাস সি কে। ঠিক আছে, এই হলো আমাদের মাইনাস সি। মাইনাস সি কোর্স কি করছে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 45, কত 45।
ঠিক আছে, এরপর কাকে আঁকতেছি এ ভেক্টর। এ ভেক্টর কি করছে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এবং ফাইনালি আমাদের একজন আছেন, সে কে বি ভেক্টর, কি দিয়া কি হোয়াইট দিয়া কি, এই হলো আমাদের বি ভেক্টর। বি ভেক্টর কি করছে, এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এই যে অ্যাঙ্গেলটা কত, 135 ডিগ্রি। আমার কি লাগবে, আমার লাগবে এই তিনজনের লব্ধি। ধরি এই তিনজনের লব্ধি হলো এইটা, ঠিক আছে। এ বি এবং মাইনাস সি এর লব্ধি ধরলাম এইটা, ঠিক আছে। এই লব্ধিটা তাহলে কত হবে, খুবই সিম্পল ভাইয়া, এ প্লাস বি মাইনাস সি। এটা কি এ বি আর মাইনাস সি এর লব্ধি, তার মানে এই তিনটা ভেক্টরকে যোগ করলেই তো এই লব্ধিটা পাবো, রাইট। তাহলে এ প্লাস বি প্লাস মাইনাস সি, দ্যাট মিনস এ প্লাস বি মাইনাস সি, এইটা হলো আমাদের সেই লব্ধিটা। এবং কোশ্চেনে কি বলা আছে, এই লব্ধিটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেইটা হলো থিটা। কোণ বরাবর দেখে, ধরো এটা, এই লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেইটা হলো থিটা। তোমাকে বলছে ট্যান থিটার মান বের করতে। এখন আমরা কি করব, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। লম্বাংশ উপপাদ্য কি বলে, লম্বাংশ উপপাদ্য বলে যে কোনো একটা ডিরেকশন বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল হবে ওই সেম ডিরেকশন বরাবর লব্ধির উপাংশের সমান। লম্বাংশ উপপাদ্য কি বলে, একটা সিনারিওর মধ্যে যতগুলা ভেক্টর আছে কোন একটা সার্টেন ডিরেকশন বরাবর সবগুলা ভেক্টরের যে উপাংশ, যে একটা সার্টেন ডিরেকশন বরাবর সবগুলা ভেক্টরের যে উপাংশ, সেই উপাংশের যোগফল কি হবে ওই একই ডিরেকশন বরাবর লব্ধির উপাংশের সমান। সো ধরেন আমাদের সেই সার্টেন ডিরেকশনটা হলো এক্স অক্ষ, আমরা কি করব, এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করব। সেই যোগফলটা কার সমান হবে, এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান হবে। খুবই ইজি। দেখেন আপনাকে কি বলছে কোশ্চেনে, প্রত্যেকটা ভেক্টরের মান সমান। সো আমি ধরলাম প্রত্যেকটা ভেক্টরের মান x, প্রত্যেকটা ভেক্টরের মান x এবং প্রত্যেকটা ভেক্টরের মান x, এবং ধরলাম লব্ধির যে মান, লব্ধির মান হলো r। আমি ধরছি প্রত্যেকটা ভেক্টরের মান x এবং লব্ধির মান কত, r। যেহেতু প্রত্যেকটা ভেক্টরের মান সমান, আমি তো সবগুলোকে x ধরতেই পারি। ওকে, তাহলে চলেন সি এর উপাংশ কত হবে, x অক্ষ বরাবর x cos 45, ঠিক আছে, প্লাস এর উপাংশ কত হবে x cos 60, প্লাস বি এর উপাংশ কত হবে x cos 135 ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা কার সমান, এটা কার সমান ভাইয়া, এইটা ওই সেম ডিরেকশন বরাবর লব্ধির উপাংশের সমান। দেখেন তো লব্ধি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে, আর cos থিটা। এটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার সিমিলারলি তুমি কি এক্স অক্ষ বরাবর নিছো না উপাংশ, এবার কি করবা, এক্স অক্ষের লম্ব অক্ষ বরাবর উপাংশ নিবা। লম্ব অক্ষ বরাবর উপাংশ নেওয়ার সিস্টেম কি, কিছুই না, যেখানে যেখানে cos লিখছো সেখানে সেখানে sin লিখবা, আর কিচ্ছু না। তাহলে কি করব, যে বরাবর মাত্র উপাংশটা নিলাম তার লম্ব অক্ষ বরাবর উপাংশ নিব, দ্যাট মিন্স ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব। সেটা কি হবে, x sin 45 প্লাস x cos 60, সরি x sin 60, সরি cosটা sin হয়ে যাবে, x sin 60 প্লাস x sin 135 ইজ ইকুয়ালস টু r sin থিটা। কি চলে আসছে আপনার 2 নাম্বার সমীকরণ। এইবার আর কিছু না, আপনি 2 নাম্বারকে এক দিয়ে ভাগ করেন, চলেন 2 নাম্বারকে 1 দিয়ে ভাগ করেন, আর আর কেটে যাবে, sin বাই cos মানে কি tan থিটা ভাই, sin বাই cos মানে কি tan থিটা। তাহলে উপরে কে যাবে tan থিটার, এই যেই মহাশয়, x sin 45 প্লাস x sin 60 প্লাস x sin 135 ডিভাইডেড বাই x cos 45 প্লাস x cos 60 প্লাস x cos 135, ঠিক আছে। x x তো কাটাকাটি চলে যাবে, তুমি জাস্ট এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বসাবা, মান বসাইলেই তোমার tan থিটা চলে আসবে, ঠিক আছে। তুমি জাস্ট কি করবে, x তো কাটাকাটি চলে যাবে, তুমি জাস্ট এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো sin 45 sin 60 গুলোর মান বসাবা, মান বসাইলেই তোমার রেজাল্ট চলে আসবে। তোমাকে tan থিটাই বের করতে বলছে, ঠিক আছে, যে tan থিটা বের করতে বলছে। ওকে, দেখেন বুঝছেন কিনা, পারা উচিত, দেখো দেখো দেখো, এই বুঝছো কিনা, দেখো দেখো দেখো, পারা উচিত, পারা উচিত, এগুলো ইজি। এখন যদি কেউ লম্বাংশ উপাদ্য না পারো তাহলে আবার একাডেমিক ক্লাসে ফিরে যাও ভাইয়া, একাডেমিক ক্লাসগুলো একটু ভালো মতো করে আসেন, নাহলে আমি যতটুকু বুঝাইছি ততটুকু থেকে বোঝার চেষ্টা করেন, হোপফুলি বুঝে যাবেন, ঠিক আছে। মোটামুটি ডেসক্রাইব করার চেষ্টা করছি। দাদা শুকাই গেছেন নাকি, হ্যাঁ অনেক বেশি ভাই। ভাই কালকে ইংলিশ এক্সাম, বাট ক্লাসটা দেখে করতে মন চাচ্ছে, করেই ফেল, ভাবলাম ক্লাসটা ইগনোর করি, পরে দেখি এইটা ইগনোর করলে লাইফ ইগনোর হয়ে যাবে। কেন, যারা লিখছিলা ইগনোর ইগনোর তাদের কি হইল?
দাদা ভেক্টর সকল টপিকের উপর অ্যাডভান্সড ম্যাথ চাই, যতগুলা পারবো অবশ্যই করাবো। দাদা ফিউচারে চলে গেছেন তো, আয় হায় ফিউচারে চলে গেছি। এই দেখো বুঝছো সবাই কি বুঝছি নাকি? এরকম কিন্তু আপনাদের প্রতি সপ্তাহেই 2টা করে ক্লাস হবে ফ্রিতে, ঠিক আছে? এরকম ফ্রি কন্টেন্ট আপনারা পাইতেই থাকবেন প্রতি সপ্তাহে 2 দিন। ওকে, এক্স কত সুন্দর নিজের জায়গায় ছিল, কেটে কুটে আউট করে ফেললেন। ঠিক আছে, ওকে, থর হাল কেটে ইউজ করবো না, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। আসেন একটা বাংলা ম্যাথ, একটা বাংলা ম্যাথ। আচ্ছা এটা বুয়েট না, এটা মনে হয় বুয়েটটা ভুলে লেখা উঠছে, এটা বুয়েটের না, এটা বুয়েটের না, এটা নর্মাল ম্যাথ, ঠিক আছে? দেখো আমরা একটু দেখি কি বলছে, একদম নর্মাল ম্যাথ। একটা পাখি ভূমির সমান্তরালে আকাশে উঠছে, পাখিটা উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। মানে পাখি উঠতেছে আকাশে এবং উভয় পাখা দিয়ে 5 নিউটন করে ধাক্কা দিতেছে, ঠিক আছে? তোমার কি বলছে, এও বরাবর পাখার ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটা কোন দিকে উড়বে, ঠিক আছে? এও কোনটা, এই যে এইটা হলো এও, ঠিক আছে? মানে যে এই বরাবর, মানে ব্যাপারটা একটু বুঝো, পাখি ধাক্কা দিবে এই বরাবর, আর বাতাস প্রতিক্রিয়া বল দিবে তার বিপরীত দিকে, তার জন্য কিন্তু পাখি উড়ে। তোমরা পাখি উড়া পড়ছো না ভেক্টরে, অবশ্যই পড়া উচিত। পাখি কেমনে উড়ে, এমনে করে ডানা ঝাপটায়। ডানা ঝাপটায় মানে কি, পাখি ডানা দিয়ে এমনে করে বাতাসের উপর নিচের দিকে বল প্রয়োগ করে। পাখি যখন বাতাসের উপর বল প্রয়োগ করে, বাতাস কি করে, পাখির উপর একটা প্রতিক্রিয়া বল দেয় এবং সেই প্রতিক্রিয়া বলের ধাক্কায় পাখি সামনে আগায়, ঠিক আছে? তো এখানেও কি হচ্ছে দেখো, পাখি ডানা দিয়ে এইভাবে বল দিচ্ছে, বাতাস আবার এইভাবে প্রতিক্রিয়া বল দিচ্ছে, বুঝতে পারছো? পাখি ডানা দিয়ে এইভাবে বল দিচ্ছে বাতাসের উপর, এইভাবে বল দিচ্ছে, বাতাস আবার কি করতেছে, এমনি করে প্রতিক্রিয়া বল দিচ্ছে এবং সেই প্রতিক্রিয়া বলের ধাক্কাই কিন্তু পাখি সামনে আগায় যাবে। এখন তোমাকে বলছে যে এও বরাবর পাখি যে ধাক্কা দিছে, মানে এই যে বাম পাশের যে ডানাটা পাখি, সেই ডানা দিয়ে যে পাখি ধাক্কা দিছে সেইটা হলো এই পাশের ডানার তুলনায় দ্বিগুণ। দ্যাট মিনস এই পাশের ডানা দিয়ে 5 নিউটন বলে ধাক্কা দিছে, ওই পাশের ডানা দিয়ে ডাবল বল মানে 10 নিউটন বলে ধাক্কা দিছে। এখন তুমি চিন্তা করো, পাখি যদি 5 নিউটন বলে ধাক্কা দেয়, বাতাস কি করবে, ঠিক সমপরিমাণ বল বিপরীত দিকে দিবে প্রতিক্রিয়া বল হিসাবে। আমরা জানি না যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান সমান দিক বিপরীত। তো পাখি যদি ডানা দিয়ে 5 নিউটন বল ধাক্কা দেয়, বাতাস কি করবে, ঠিক বিপরীত দিকে সমমানের একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে? সো পাখি এই পাশে কি করছে, 5 নিউটন বলে ধাক্কা দিছে, বাতাস কি করছে, উল্টা দিকে 5 নিউটন বলে একটা প্রতিক্রিয়া বল দিছে। ওকে, এই পাখায় পাখি কি করছে, এই দিক বরাবর 10 নিউটন বলে ধাক্কা দিছে, বাতাস কি করছে, ঠিক তার বিপরীত দিকে সমমানের একটা প্রতিক্রিয়া বল দিছে এবং পাখির উপর কিন্তু এই প্রতিক্রিয়া বলগুলাই কাজ করতেছে। এই বল কিন্তু পাখির উপর কাজ করতেছে না, এই বল কার উপর কাজ করতেছে, এই বল কাজ করতেছে বাতাসের উপর। এটা কার উপর কাজ করতেছে, বাতাসের উপর। পাখির উপর কাজ করতেছে কোনটা, এই প্রতিক্রিয়া বল। পাখির উপর কিন্তু এই প্রতিক্রিয়া বল কাজ করতেছে, ঠিক আছে? তাহলে পাখির উপর অ্যাক্টিং ফোর্স কোনটা, এই পাশ বরাবর 10 নিউটন এবং এই পাশ বরাবর কত, 5 নিউটন। তোমাকে বলছে এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। পাখি কোন দিকে উঠতেছে, খুবই ইজি। চলো চলো, এই এবং এই, ঠিক আছে? আমাদের পূর্ব দিক কোনটা, এই যে এইটা হলো পূর্ব দিক, ঠিক আছে? উত্তর দিক কোনটা, এইটা হলো উত্তর দিক। ওকে, আপনাকে কি বলেছে, আপনাকে বলেছে ভাইয়া এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে? এই বরাবর যে বলটা কাজ করতেছে, ধরো সেটা F1, সেটার মান কত, 10 নিউটন। এই বরাবর যে বলটা কাজ করতেছে, ধরো সেটা F2, এটার মান কত, 5 নিউটন। পাখি কোন বরাবর যাবে, লব্ধি বল যেদিকে ক্রিয়া করবে সেই বরাবর যাবে। সিম্পল ভাই, পাখি কোন দিকে যাবে, লব্ধি বল যেদিকে ক্রিয়া করবে পাখি সেই দিকেই যাবে। সো আমাদের কি করা লাগবে, খুবই সিম্পল, এই দুটা বলের লব্ধি বল বের করা লাগবে ভাই, এটা কোনো প্রশ্ন, কোনো প্রশ্নই না। সো ধরো পাখি কোন দিকে যাবে, পাখি যাবে কোন কালার দিয়ে দেখাই, ধরো এটা দিয়ে দেখাই, পাখি যাবে এরকম কোন একটা ডিরেকশন বরাবর, ঠিক আছে? কোন দিক বরাবর যাবে, এরকম কোন একটা ডিরেকশন বরাবর যাবে। ওকে, আপনার এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। কোন অ্যাঙ্গেলটা বের করতে হবে, ধরেন আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল বের করলেই হয়েছে, কোনটা বের করবেন, ধরেন এটা বের করেন, এটা বের করেন, এই অ্যাঙ্গেলটা ধরেন থিটা, ঠিক আছে? এটা বের করেন F1 এর সাথে অ্যাঙ্গেল। কেমনে বের করবেন ভাইয়া, ভেক্টরের অ্যাঙ্গেলের ফর্মুলা tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল নিছো তুমি, F1 এর সাথে, তাহলে সে নিচে একা বসবে, প্লাস দিয়ে উপরে নিচে 5, ঠিক আছে? tan মানে কি, উপরে সাইন নিচে কস, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া, 60 ডিগ্রি। বসিয়ে দাও,
60 60। এখান থেকে তোমার কি করতে হবে, থিটা ক্যালকুলেট করতে হবে। চলো আমরা একটু থিটা ক্যালকুলেট করি ভাইয়া, থিটা ক্যালকুলেট করি। উপরে কি আছে 5 sin 60, ঠিক আছে। নিচে কি আছে 10 প্লাস 5 cos 60 মানে তো 2.5 হবে। শিফট দিয়ে 10, আনসার কত আসে 19.1 ডিগ্রি। কত আসছে 19.1 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত 19.1 ডিগ্রি। এখন একটু ভালো মতো বুঝছো, পাখির এই যে এই বরাবর কে কাজ করতেছে, পূর্ব দিক, তাই না? এই যে এটা হলো পূর্ব দিক। হ্যাঁ, দেখো যে এই বরাবর আছে 30 ডিগ্রি, বোঝাই যাচ্ছে অর্ধেক অর্ধেক, আর এই বরাবর আছে 30 ডিগ্রি। ঠিক আছে, মানে পূর্ব দিকটা একদম দুইটা বলের মাঝ বরাবর গেছে। সো একটা বল পূর্ব দিকের সাথে উপরের দিকে 30 ডিগ্রি কোণে আছে, আর একটা পূর্বের সাথে নিচের দিকে 30 ডিগ্রি কোণে আছে। দ্যাট মিন্স আমার এই যে এই বলটা পূর্ব দিকের সাথে কত কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। এই অ্যাঙ্গেলটা কত 19.1 ডিগ্রি। ভাইয়া তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 30 মাইনাস 19.1 ডিগ্রি, দ্যাট মিন্স 10.9 ডিগ্রি। কত হবে 10.9 ডিগ্রি। ভাইয়া আপনি এভাবে কেন লিখলেন, কারণ তোমার তো বলে দেওয়া লাগবে তাই না, যে পাখিটা কোন দিকে উঠতেছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উল্লেখ করা লাগবে না, উল্লেখ করা লাগবে। এর জন্য কোনো একটা দিকের সাথে অ্যাঙ্গেলটা বের করাটা হলো বেস্ট। আমাদের কাছে ডিরেক্ট কোনো অপশন ছিল না কোনো একটা দিকের সাথে সরাসরি বের করার। এর জন্য আমাদের প্রথমে একটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করা লাগলো, দেন ওখান থেকে কোনো একটা দিকের সাথে অ্যাঙ্গেল বের করা লাগলো। এখন আমরা লিখতে পারবো পাখিটি 10.9 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে উঠছে। কি করতেছে, পূর্ব উত্তর দিকে উঠছে। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি যদি লিখতাম না 10.9 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে উঠতেছে, তাইলে কি হইতো, না হইতো না। কেন ভাইয়া, এটার কি কোনো সিগনিফিকেন্স আছে? ইয়েস আছে। যখন এরকম একই সাথে দুইটা দিক লেখা থাকবে তখন তোমার কি বোঝা লাগবে, যেমন এখানে লিখছি 10.9 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে, এটার মানে কি জানো, পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে উত্তর দিকে, মানে প্রথমে যার কথা লেখা হবে তার সাথে এত ডিগ্রি কোণে সেকেন্ড জনের দিকে। যদি লিখতাম উত্তর পূর্ব দিকে তাহলে কি হতো জানো, উত্তর দিকের সাথে 10.9 ডিগ্রি কোণে পূর্ব দিকে। ওইটা কি তুমি রেজাল্ট বের করছো না, তুমি তো 10.9 ডিগ্রি বের করছো পূর্ব দিকের সাথে। তো তোমার কিন্তু অবশ্যই পূর্বই আগে লেখা লাগবে, এই ভুল কিন্তু আবার কইরা আইসো না। ঠিক আছে, দেখো দেখো বুঝে যাওয়ার কথা। দেখেন এই বুঝছো কিনা দেখো, হ্যাঁ 19.1 বের হয়েছে, ওটা ঠিক আছে, ঠিক আছে, গুড, ওটা 19.1ই বের হবে, ঠিক আছে, গুড 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 গুড। বাকিদের কি অবস্থা, বাকিদের কি খবর বলো, এই পোলাপান বলো, বুঝছো নাকি বুঝো না, বলো 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 বলো, বাতাও কি খবর, পারছেন নাকি? দাদা পোলাপান আপনার আগেই অ্যান্সার দিতেছে। ইস, পাখির খাবার দেখি নিচে নামাই আনবো। আচ্ছা, পাখির খাবার দেখে নিচে নামাই আনবা, তুমি তো পুরাই হ্যাকার ম্যান ভাই। এই দেখো বুঝছো কিনা সবাই, দাদা উত্তর দিকের সাথে বের করলে উত্তর পূর্ব দিকে লিখতে হবে। জি 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 আরিফ, উত্তর দিকের সাথে যদি অ্যাঙ্গেল বের করেন তখন আপনার উত্তর পূর্ব দিকে লিখতে হবে। আপনার নেটওয়ার্ক প্রবলেম মেবি, ক্লাস আটকাচ্ছে না। আমার নেটওয়ার্ক ঠিক আছে ভাইয়া, আমার সামনে একটা ফোন আছে তো চেক করতেছি, ঠিকই আছে আমার নেটওয়ার্ক, হোপফুলি ঠিক আছে। এটাই কি ফার্স্ট ক্লাস নাকি? হ্যাঁ এটাই আমাদের ফার্স্ট ক্লাস, এটাই আমাদের প্রথম ক্লাস। চলেন সবাই বুঝছি আশা করি। 4 নাম্বার ম্যাথ ক্লিয়ার, চলেন 5 নাম্বার ম্যাথ। 5 5 5 5 5 কি বলছে দেখো, এইটা পড়ো, এইটা হলো একটা সুন্দর ম্যাথ, এই ম্যাথ পড়ো। দেখো কি বলছে, এ বি এবং সি ভেক্টর ত্রয়ের প্রত্যেকটার মান 50 মিটার। ঠিক আছে, এ এর মানও 50, বি এর মানও 50, সি এর মানও 50। তোমাকে বলছে এরা এক্স ওয়াই সমতলে অবস্থান করে। ঠিক আছে, এ বি সি কোথায় অবস্থান করে, এক্স ওয়াই সমতলে অবস্থান করে। তোমাকে প্রশ্ন করা হয়েছে এ বি সি ভেক্টর দ্বয়ের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ যথাক্রমে 30 ডিগ্রি, 195 ডিগ্রি এবং 315 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে বলছে যদি এ প্লাস বি ইজ মাইনাস সি প্লাস ডি সমান 0 হয়,
তাহলে ডি এর মান এবং দিক নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। ঠিক আছে, দেখো প্রশ্ন পড়ো। এ বি সি তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরের মানই 50। এ এর মানও 50, বি এর মানও 50, সি এর মানও 50। তোমাকে বলছে এরা এক্স ওয়াই সমতলে অবস্থান করে এবং এক একজন এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, 195 ডিগ্রি এবং 315 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে বলছে যদি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান 0 হয় তাহলে ডি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করো। দেখো এটা কিন্তু খুব ট্রিকি একটা প্রবলেম, তুমি যদি প্রবলেমটা ট্রিক্সটা ধরতে পারো এই ম্যাথ সলভ করতে তোমার সময় লাগবে না। চলো কেমনে করবো এটা ভাইয়া, দেখো এখানে কি লিখছে, এ সরি অন্য কালার দিয়ে লিখি, খেয়াল করেন কি বলছে আপনাকে, এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0, তাই না? এটাই তো লিখছে। ওকে, দেখো এখান থেকে আমরা এ বি সি জানি, তাই না? এ বি সি কিন্তু আমাদের জানা আছে, এ বি সি এর মানও আমরা জানি, অ্যাঙ্গেলও আমরা জানি। তো একটা কাজ করি, ডি কে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করি। ডি কে আমরা কি করি, এ বি আর সি এর মাধ্যমে প্রকাশ করি। কিভাবে করব খেয়াল করেন, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়ালস টু 0, তাই না? মাইনাসটা জাস্ট গুণ করে দিছি ভিতরে। তাহলে ডি সমান কি আসতেছে, ডি সমান আসতেছে এ প্লাস বি মাইনাস সি। এখন তুমি বলো এই জিনিস কি তোমার কাছে নতুন নাকি পুরান, বলো? এই যে জিনিসটা চলে আসলো, এই জিনিস কি তোমার কাছে নতুন নাকি পুরান? তোমার এই ডি ভেক্টরটা বের করা লাগবে। ডি ভেক্টরটা কি, এ বি এবং মাইনাস সি এর লব্ধি ভেক্টর। ডিটা কি বলতো, ডি হলো এ বি এবং মাইনাস সি এর লব্ধি ভেক্টর। তার মানে আমাদের এই তিনটা ভেক্টরকে যোগ করা লাগবে, এ বি আর মাইনাস সি। ওই লব্ধি ভেক্টর যেটা আসবে সেইটাই আমাদের ডি। যোগটা কেমনে করবো ভাইয়া? ভাই লম্বাংশ উপাদ্য, তোমার তো অ্যাঙ্গেল মান সবই দিয়ে দিছে, লম্বাংশ উপাদ্য খালি প্রয়োগ করবা আর ধুপা ধুপ অ্যান্সার বের হবে। চলো একটু লম্বাংশ উপাদ্য প্রয়োগ করা যাক। চলো আমাদের কি বলছে, বলছে এই হলো এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, ঠিক আছে? এ আছে কোন বরাবর, এ আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে, এটা হলো এ, ঠিক আছে? বি আছে কত কোণে, 195 ডিগ্রি কোণে। বি আছে কত কোণে, 195 ডিগ্রি কোণে। এই অ্যাঙ্গেলটা কত, 195 ডিগ্রি। সি আছে কত কোণে, সি আছে 315 ডিগ্রি কোণে। 315 হয়ে গেছে, এরকম কোন একটা জায়গায় হবে। এই বরাবর আছে সি, কত কোণে আছে, 315 ডিগ্রি কোণে। কত কোণে, 315 ডিগ্রি। ও মাই গড, 315 ডিগ্রি মানে কি? এটা একটু ছোট করে লিখি, দাঁড়াও। 315 ডিগ্রি মানে কি, এই পর্যন্তই তো 270, তাই না? তারপর আরো 45, তাই না? তার মানে যে এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। ওকে, সি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 315 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই পর্যন্তই তো 270, তারপর আর 45 ডিগ্রি। বুঝছি না? আমাদের কি লাগবে, আমাদের লাগবে এ বি এবং মাইনাস সি। এইটা যদি সি হয় তাহলে মাইনাস সি কোন দিকে হবে, বলেন বলেন বলেন? মাইনাস সি কোন দিকে হবে, মাইনাস সি হবে এই দিকে। কোন দিকে, এই দিকে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, এটা বিপ্রতীপ কোণ, এটাও কত হবে, 45 ডিগ্রি হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, এটা কি বিপ্রতীপ কোণ না? বিপ্রতীপ কোণ কত হবে, 45 ডিগ্রি হবে। ভাইয়া এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে বলতো? এইটুকু 45, এইটুকু 90। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মাইনাস সি এর অ্যাঙ্গেল কত হবে, 90 প্লাস 45, দ্যাট মিন্স 135 ডিগ্রি, ঠিক আছে? সো আমাদের তিনটা ডেজায়ার্ড ভেক্টর আমরা পেয়ে গেছি, এ মাইনাস সি এবং বি। এখন আমাদের কাজ হলো এই তিনজনের লব্ধি বের করা। সো আমরা যদি একটু ক্লিন ভাবে তিনজনের ছবিটা আঁকি, চলেন তিনজনের ছবিটা একটু আঁকা যাক। এ বি এবং মাইনাস সি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই হলো আমাদের এ, এই হলো আমাদের এ, এই হলো আমাদের মাইনাস সি, ঠিক আছে? এবং এই হলো আমাদের কি, বি। ওকে, এ বি মাইনাস সি। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমি এখানে আঁকি, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 135 ডিগ্রি। ওই যে 90 প্লাস 45, 135। ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত, কোশ্চেনেই দেওয়া আছে ভাইয়া, এই অ্যাঙ্গেলটা কত, 195 ডিগ্রি, ঠিক আছে? এখন আমার কি লাগবে, এই তিনজনের লব্ধি। ধরি এই তিনজনের লব্ধি ভেক্টর হলো এই বরাবর কাজ করতেছে। কোন বরাবর কাজ করতেছে, ধরেন এই বরাবর কাজ করতেছে। তাহলে এই ভেক্টরটা কি, এ প্লাস বি মাইনাস সি।
ঠিক আছে, ধরলাম এইটা হলো আর, এটা কার সমান, এটা তো আচ্ছা না, ডি তো দেওয়াই আছে, এটা সমান তো ডি দেওয়াই আছে, সো এটাই আমাদের ডি। এটাকে আর আটটার ধরার দরকার নেই, আপনাকে তো সরাসরি ডি বের করতে বলছে। এখন আপনার কি বের করতে হবে, এই ডি ভেক্টরের মান বের করতে হবে এবং ডি ভেক্টরের অ্যাঙ্গেল বা ডিরেকশন বের করতে হবে। ধরি এক্স অক্ষের সাথে ডি ভেক্টরের অ্যাঙ্গেল হলো থিটা, ঠিক আছে, কি ধরলাম, এক্স অক্ষের সাথে ডি যে ভেক্টরটা আছে মানে লব্ধি ভেক্টর যেটা, তার অ্যাঙ্গেল হলো থিটা। এখন যদি আপনি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করেন এক্স অক্ষ বরাবর, বলেন স্যার কি লিখবেন? এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ কত হবে? এ cos 30। এক্স অক্ষ বরাবর মাইনাস সি এর উপাংশ কত হবে বলেন? সি cos 135 প্লাস এক্স অক্ষ বরাবর বি এর উপাংশ কত হবে? বি cos 195 ইজ ইকুয়ালস টু হোয়াট? এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ। বলো এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে? ডি cos থিটা। ঠিক আছে, দেখেন আমাদের এক্স অক্ষ বরাবর সব উপাংশ নেওয়া শেষ। এবার আমরা কি করব ভাইয়া, এক্স অক্ষের যে লম্ব অক্ষ দ্যাট মিন্স ওয়াই অক্ষ, সেই ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব বা উপাংশ নিয়ে কাজ করা শুরু করে দিব। কেমনে করা লাগবে? যেখানে যেখানে cos লিখেছো সেখানে সেখানে সাইন লিখে দাও। লম্বাংশ উপপাদ্য এইটাই সুবিধা, একটা লাইন যদি ঠিকঠাক বুঝে লিখতে পারো পরের লাইনগুলো আর কোনো প্যারা নাই, সবগুলো সিমিলার প্রসেস। তাহলে চলেন এটার লম্ব অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নেই কি হবে? a sin 30 প্লাস সি সাইন 135 প্লাস বি সাইন 195 ইজ ইকুয়ালস টু হোয়াট? ডি সাইন থিটা। এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, দেখো এ বি সি সবার মান কত? 50। এ এর মানও 50, বি এর মানও 50, সি এর মানও 50। সো লেফট হ্যান্ড সাইড কিন্তু তোমার জানাই আছে, এই লেফট হ্যান্ড সাইড কিন্তু তুমি জানো, এর মানও 50, বি এর মানও 50, সি এর মানও 50। বসাইলেই ডি cos থিটার মান বের হয়ে আসবে, ডি sin থিটার মান বের হয়ে আসবে। 2 দিয়ে যদি 1 কে ভাগ করো, 2 দিয়ে যদি তোমরা একটু 1 কে ভাগ করো তাহলে কি চলে আসবে? ডি ডি কাটা চলে যাবে, tan থিটা থেকে যাবে, tan থিটার মান তুমি পেয়ে যাবা, এখান থেকে থিটার মান বের হয়ে আসবে। ঠিক আছে, tan ইনভার্স করলে কি হবে? থিটার মান বের হবে। কাহিনী বুঝছো? এই বাম পাশে মান বসালে তুমি মান পেয়ে যাচ্ছ, ডি cos থিটারও মান পেয়ে যাচ্ছ, ডি sin থিটারও মান পেয়ে যাচ্ছ। একটা দিয়ে আরেকটাকে ভাগ করো, 2 দিয়ে 1 কে ভাগ করো, tan থিটা পেয়ে যাবা, tan ইনভার্স করো, থিটা পেয়ে যাবা, অ্যাঙ্গেল পেয়ে গেছো। এইবার এই থিটার মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও, 1 নাম্বার বা 2 নম্বরে বসায় দাও, বসাই দিলেই তোমার ডি এর মান বের হয়ে যাবে। থিটার মান যে কোনো একটা সমীকরণে আপনার ইচ্ছা মতো বসিয়ে দিন, বসাই দিলেই কি হবে? আপনার ডি এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা? দেখো 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 বুঝছো কিনা ভাইয়ারা? দেখেন 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 বুঝছেন কিনা, বোঝা উচিত। দেখেন বলেন কি মনে হচ্ছে, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন বলেন স্যার, বলেন 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 বলেন, বলো বুঝছো নাকি বুঝো নাই, কি মনে হচ্ছে বলে শুনি। ইগনোর ডি, ওকে মাসুম, ঠিক আছে, মাসুম ইগনোর করতে বলছে ডি কে, উই আর ইগনোরিং ডি, ওকে। হুমায়ুন কবির বাহন বলছে ইগনোর, ঠিক আছে। সাজ্জাদ বলছে ইগনোর, সবাই ইগনোর করতেছে ভাই, ও মাই গড। শান্ত বলছে ক্লিয়ার, ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নাই, ইগনোর করে দাও, প্যারা নাই, না শিখলেও চলবে। ডি cos থিটা বুঝতে পারছি না, মানে কি বুঝতে পারছো না? এটা লম্বাংশ উপাদ্য, ঠিক আছে, এটা না বুঝলে আসলে লম্বাংশ উপাদ্য আবার রিভাইজ দিতে হবে। আমি এতক্ষণ ধরে 3 বার বুঝাইছি লম্বাংশ উপাদ্য 3টা ম্যাথের মধ্যে, এখনো না বুঝে থাকলে আসলে তোমার তাহলে বেসিকে ঝামেলা আছে, রিভাইজ দিতে হবে। ঠিক আছে, ওকে, সেই ভাই ক্লিয়ার, ইগনোর ডি, অনেক ভালো ক্লাস ভাইয়া, সব বুঝছি, সেরা সেরা বুঝছি, ম্যাথ সুন্দর কিন্তু প্রশ্ন সুন্দর না। আচ্ছা ঠিক আছে ভাই, সেরা। মাইনাস আসতেছে, হ্যাঁ আসতেই পারে, সমস্যা নেই, অ্যাঙ্গেল মাইনাস আসতেই পারে। মাইনাস মানে কি? মানে তোমার যেই দিকে অ্যাঙ্গেল চলে আসছে, ঠিক আছে, যদি মাইনাস আসে তোমার অ্যাঙ্গেল এই দিকে চলে আসছে, ওকে, মানে যে এই দিকে হিসাব হয়ে গেছে, ওকে, আসতেই পারে, সমস্যা নেই, মানে ডিরেকশন ঘুরে যাবে খালি, বুঝছো? ওকে, মানে প্লাস অ্যাঙ্গেল মানে কি? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, তাই না? সরি, প্লাস অ্যাঙ্গেল মানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল যদি মাইনাস আসে তার মানে কি? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, এতটুকু, আর তো কিছু না। চলেন নেক্সট, এটা দেখো, এইটা একটা সুন্দর ম্যাথ, ওকে, এইটা একটা সুন্দর ম্যাথ। দেখো কি বলছে, এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। এইটা এইচএসসি তেও আসতে পারে, অ্যাডমিশনও আসতে পারে, এটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ। দেখেন আপনাকে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে যেটা কিনা এক্স ওয়াই তলের সমান্তরাল। আচ্ছা, একটা একক ভেক্টর এক্স ওয়াই তলের সমান্তরাল মানে কি? বা সহজভাবে এইভাবে ভাবো, একটা ভেক্টর এক্স ওয়াই তলের সমান্তরাল মানে কি? মানে ওই ভেক্টরের শুধুমাত্র এক্স অক্ষের কম্পোনেন্ট আছে এবং ওয়াই অক্ষের কম্পোনেন্ট আছে, জেড অক্ষ বরাবর তার কোনো কম্পোনেন্ট নাই। একটা ভেক্টর এক্স ওয়াই তলে অবস্থিত বা
একটা ভেক্টর এক্স ওয়াই তলের সমান্তরাল, তার মানে কি, মানে ওই ভেক্টরের শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে অথবা ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে, জেড অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট নাই। তাহলে এই ভেক্টর যদি আমরা ধরি কিরকম লিখতে হবে, যে ধরি এই একক ভেক্টরটা কি, একক ভেক্টরটা হলো এক্স আই প্লাস ওয়াই জে, মানে ওর কম্পোনেন্ট থাকবে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। তার মানে ওকে যদি আমি আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করি, ওর ভিতরে শুধুমাত্র আই আর জে থাকবে, কে থাকবে না, কে এর সহগ কত হবে, শূন্য হবে, কারণ জেড অক্ষ বরাবর ওর কোনো কম্পোনেন্ট নাই। ঠিক আছে, খুব ইজি। এখন তোমাকে বলছে এই ভেক্টরটা কি করছে, ওইটার সাথে সমকোণে অবস্থিত। আচ্ছা এই ভেক্টর ওই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত মানে কি, ডট গুণ শূন্য হবে, রাইট? দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা সমকোণে থাকে বা পরস্পর লম্বভাবে থাকে, তখন তাদের ডট গুণ কত হয়, শূন্য হয়। সো এই ভেক্টর ওই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত মানে কি, এইটার আর ওইটার ডট গুণ কত হবে, শূন্য হবে। তাহলে চলুন আমরা একটু ডট গুণ করি, এক্স আই প্লাস ওয়াই জে ডট ওই যে 3i মাইনাস 4j প্লাস কে, এই ডট গুণ কত হবে, শূন্য হবে। ঠিক আছে, ডট গুণ করলে রেজাল্ট কি আসবে, 3x minus 4y is equals to 0. That means x is equals to 4/3y. ঠিক আছে, x is equals to what, 4/3y. x আর y এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম, আমাদের আরেকটা সম্পর্ক বের করা লাগবে। দ্যাট মিন্স আমাদের আরেকটা সমীকরণ লাগবে। আর একটা সমীকরণ কই থেকে পাবো ভাইয়া, দেখো তোমার কি বলছে, এটা একটা একক ভেক্টর, এটা কি ভেক্টর, একটা একক ভেক্টর। ভাই এটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে এই ভেক্টরের মান কত হবে, 1 হবে। কোন একটা ভেক্টর একক ভেক্টর মানে কি, তার মান 1। এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হলো √x² প্লাস y²। এই মান কত হওয়া লাগবে, অবশ্যই 1 হইতে হবে। অবশ্যই কি হইতে হবে, 1 হইতে হবে। সেখানে আমরা কি লিখতে পারি, x² প্লাস y² ইজ ইকুয়ালস টু 1। হ্যাঁ, x² প্লাস y² ইজ ইকুয়ালস টু 1। ওকে স্যার, এত প্যারা হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, এক্স এর মান বসাই দেই, 4/3y তার উপর হোল স্কোয়ার প্লাস y² ইজ ইকুয়ালস টু 1। দ্যাট মিনস 16y² / 9 plus y² is equals to 1. That means 25y² / 9 is equals to 1. That means y এর মান হলো 3/5। কত, 3/5। ঠিক আছে, ওকে। মানে জাস্ট এক্স এর মানটা বসাই দাও, বসাই দিয়ে সলভ করো, তাইলেই হয়ে যাবে। আই হোপ ভুল করি নাই, কোথাও ভুল করলে তোমরা একটু কারেকশন করে নিও, মনে হয় না করছি। যাই হোক, এটাকে স্কোয়ার করলে 16, নিচে 9, যোগ করলে 25, নিচে 9। ঠিক আছে, ওই পাশে গেলে 9 উপরে, নিচে 25, রুট করলে 3/5। ঠিক আছে, সো ওয়াই এর মান বের হয়ে গেছে। এখান থেকে এক্স এর মান কত হবে, এক্স এর মান বের হবে 4/3 ইন্টু ওয়াই এর মান কত, 3/5। দ্যাট মিনস 4/5। ঠিক আছে, ওকে। রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে প্লাস মাইনাস এক্স এর মান কত পাইছি, 4/5i প্লাস 3/5j। ঠিক আছে ভাইয়া, প্লাস মাইনাস কেন দিলেন, প্লাস মাইনাস কেন দিলেন, একটু ভালো মতো খেয়াল করেন। এখানে যে রুট করছিলাম, রুট করলে সামনে একটা প্লাস মাইনাস আসতো না? তুমি চিন্তা করো, তুমি রুট করছো না y² কে, সো রুট করলে এখানে একটা প্লাস মাইনাস আসবে না, অবশ্যই প্লাস মাইনাস আসবে। প্লাস বসালে এটার মানও প্লাস হবে, মাইনাস বসালে এটার মানও মাইনাস হবে, এর জন্য সামনে প্লাস মাইনাস দিছি। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে শুধুমাত্র প্লাস দিয়ে, ধরো তুমি একটা ভেক্টর পাইছো, সেই ভেক্টরটা কাজ করতেছে এই দিকে, এই ভেক্টরের মান 1, তার বিপরীত দিকেও একটা ভেক্টর থাকতে পারে যার মান 1। ঠিক আছে, সো মাইনাস দিয়ে ওই বিপরীত দিকের ভেক্টরটাই বোঝানো হচ্ছে। ওকে, সো এটা কনফিউজ আর কিছু নেই, প্লাস মাইনাস একক ভেক্টরের দোয়াই হয়। ঠিক আছে, কারণ যেই ডিরেকশনে তুমি একক ভেক্টর বের করতেছো তার বিপরীত ডিরেকশনেও একটা একক ভেক্টর থাকতে পারে, তার জন্য। ওকে, আর কিছু না। অথবা আপনি যেভাবে চিন্তা করতে পারেন, রুট দিয়ে যেটা বুঝাইলাম, রুট করলে কি সামনে একটা প্লাস মাইনাস আসতো না, এখানে আপনি কি y² এর মান কত আসছে, যে দেখেন খেয়াল করেন, y² সমান কত, y² সমান 9/25। এই যদি আপনি রুট করেন প্রপারলি কি আসবে, প্লাস মাইনাস 3/5। যখন আপনি y এর মান প্লাস 3/5 বসাবেন তখন x এর মান আসবে প্লাস 4/5। যখন y এর মান মাইনাস 3/5 বসাবেন তখন x এর মান কত আসবে, মাইনাস 4/5। এর জন্য সামনে একবারে প্লাস মাইনাস দিয়ে দিছি, বুঝছো? দেখো 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 দেখো, পারার কথা। দেখো আর দুইটা প্রবলেম আছে, 8টা প্রবলেম সলভ করাবো, 6টা হইছে, আর দুইটা প্রবলেম, আর দুইটা প্রবলেম, তারপরেই ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, 6টা প্রবলেম সলভ হইছে, আর দুইটা 8টা করে প্রবলেম মানে করব, কি বলে, সলভ করবো আমরা। ঠিক আছে,
মাথা নষ্ট দাদা, ও মাই গড। ওয়াই এর মান রিক্যাপ প্লিজ ভাইয়া, এগুলা ভাইয়া সমীকরণ সলভিং ম্যাথমেটিক্স এর, এই সব জিনিসে তো আসলে প্রশ্ন থাকা উচিত না তোমাদের, তাই না বলো? ওয়াই স্কোয়ার সমান 9/25, এটাকে রুট করলে +-3/5 হয়, এটা তো মানে বাচ্চাকালেই জানা উচিত, ঠিক আছে? যাই হোক, সো এখানে আমরা জাস্ট এক্স এর মানটা বসাই দিছি, বসানোর পর সমীকরণ সলভ করছি, আর কিছু করি নেই ভাইয়া। এখানে ফিজিক্সের কোনো ট্রিক্স নাই, নর্মাল সমীকরণ সলভিং। ওকে, একটা ম্যাচ সলভ করার জন্য কত কাহিনী করলেন, শুধু আমার মেসেজটাই দেখলেন না, ইনবক্স দেখেন ভাই আজকে। আচ্ছা ঠিক আছে, সেরা দাদা, দাদা জোস, এত তাড়াতাড়ি শেষ, কেবল জয়েন দিলাম, কেবলই ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এগুলো লম্ব একক ভেক্টর না? না মানে না না, এটাকে লম্ব একক ভেক্টর তুমি জেনারেলি কেমনে বলো? এইটা এই ভেক্টরের সাপেক্ষে লম্ব একক ভেক্টর, বাট জেনারেলি তো আর বলা যেতে পারে না, তাই না? বাচ্চাই থেকে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছি, চলেন সামনে আগে, হয়েছে এটা। নেক্সট দেখো 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 কি বলছে, পি, আচ্ছা পি এত কিউ এত, এমন একটা ভেক্টর নির্ণয় করা, এটাও বুয়েটেন, এটা বুয়েট লিখছে কেন, টাইপিস্ট আজকে কি করছে, এটাও বুয়েটেন, আগেরটা ছিল। পি এত কিউ এত, এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান কিউ এর মানের সমান এবং অভিমুখ পি এর দিকে। ভাই এটা খুব ইজি একটা প্রবলেম, হ্যাঁ, এটা চাইলে অনেক প্যাচাও করা যায়, চাইলে এটা জাস্ট 2টা স্টেপেও সলভ করা যায়। সো আমি তোমাদের একদম ইজিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি, যেটা দিয়ে এই ম্যাথ মুহূর্তের মধ্যে সলভ হয়ে যাবে। তোমার এমন একটা ভেক্টর বের করতে বলছে, যেই ভেক্টর পি এর দিকে কাজ করতেছে, যেই ভেক্টরের অভিমুখ পি এর দিকে এবং যার মান কিউ এর মানের সমান। তাহলে একটু প্রথমে আসি আমরা, কিউ ভেক্টরের মান কত? দেখো, কিউ ভেক্টরের মান হবে √7² + 24², ঠিক আছে? কত হবে? √7² + 24²। একটু যদি ক্যালকুলেট করি, 49 + 24² 25 না? হ্যাঁ 25, ঠিক আছে। কত আসে? 25। তার মানে কিউ ভেক্টরের মান কত? 25, ঠিক আছে? যে কিউ যে ভেক্টরটা তার মান কত? 25। সো আমাদের এমন একটা ভেক্টর লাগবে যেই ভেক্টরের মান 25, এবং সেই ভেক্টরটা কোন দিকে কাজ করতে হবে? পি এর দিকে। তাহলে আমরা একটা কাজ করি, পি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করি। ভাইয়া পি ভেক্টরের দিকে একক ভেক্টর কত হবে? পি ভেক্টরের দিকে একক ভেক্টর হবে পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। যে কোনো একটা ভেক্টরের দিকে তুমি একক ভেক্টর কেমনে বের করবা? ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। সো পি কে তার মান দিয়ে ভাগ করো, কি আসবে? 3i + 4j ডিভাইডেড বাই √p ভেক্টরের মান। তাহলে কি আসবে? 3/5i + 4/5j, ঠিক আছে? এই হলো কি বলতো, পি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। এই যে যেটা বের হইছে স্যার, এটা কি? এটা হলো পি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, পি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, ঠিক আছে? দিকে একটা একক ভেক্টর, ওকে? পি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, ফাইন। এই ভেক্টরটার মান কত? 1, এবং এটা কোন দিক কাজ করতেছে? পি ভেক্টরের দিকে। আমাদের কি লাগবে? আমাদের এমন একটা ভেক্টর লাগবে যেই ভেক্টরটা পি ভেক্টরের দিকে কাজ করতেছে আর যার মান কিউ ভেক্টরের মানের সমান, দ্যাট মিন্স 25। এই ভেক্টরটার মান কত? 1। আমরা একটা কাজ করি, এই ভেক্টরটাকে 25 দিয়ে গুণ করে দেই, তাহলে এই ভেক্টরের মান কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। এই ভেক্টর কোন দিক কাজ করতেছে? কোন দিক কাজ করতেছে এই ভেক্টর ভাইয়া? এই ভেক্টর কাজ করতেছে পি ভেক্টরের দিকে। তাহলে কিন্তু এটা দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করলো, কারণ মান দিয়ে গুণ করলে তো ডিরেকশনে কোনো চেঞ্জ আসবে না। এই ভেক্টরটার মান 1 এবং এটা কাজ করতেছে পি ভেক্টরের দিকে। ওকে যদি আমি নতুন একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করি, তার জন্য ডিরেকশনে কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জই আসবে না। সো 25 দিয়ে গুণ করলে ওর ডিরেকশন চেঞ্জ হবে না, ও পি ভেক্টরের দিকেই থাকবে। কিন্তু ওর মান তো ছিল 1, যখন 25 দিয়ে গুণ করব তখন ওর মান হয়ে যাবে 25, এবং সেই মানটা কিউ ভেক্টরের মানের সমান। তার মানে আমাদের ডেজায়ার্ড যে ভেক্টরটা, সেটা কত হবে? আমাদের যে ভেক্টরটা দরকার সেটা কত হবে? 25 মাল্টিপ্লাইড বাই এইটা 3/5i + 4/5j, দ্যাট মিন্স 15i + 20j। শেষ, একদম সিম্পল, একদম বেশি সিম্পল। দেখো এটা বেশি সিম্পল ম্যাথ, এটা সবার পারা উচিত, ঠিক আছে? দেখো 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 কি ব্যাপার, তোমরা আজকে সলভ করতেছো না কেন? তোমাদের কি কলেজে পরীক্ষা চলে? তোমাদের কি কলেজে পরীক্ষা টরীক্ষা চলতেছে নাকি? তার জন্য কি ফিজিক্স ক্লাসে মন নাই এরকম কোনো কিছু? কেউ আজকে অ্যান্সার ট্যান্সার বের করতেছো না, কাহিনী কি? ফিজিক্স ক্লাসে মন নাই, কলেজে পরীক্ষা চলে তার জন্য? টাইগার দাদা ইচ্ছে করে বুয়েট, টাইপার দাদা ইচ্ছে করে বুয়েট লিখছে যাতে আমরা ইগনোর না করি।
ভাই আপনার কাছে ম্যাথ সলভ করলে মনে হয় বুয়েটে ইনশাল্লাহ চান্স পাবো, তুমি ঠিকঠাক পড়াশোনা করলে অবশ্যই চান্স পাবা ভাই, কেন পাবো না? জোস, ওকে ঠিক আছে, কালা আইসিটি ভাই, আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। পি এর সমান্তরাল বললে প্লাস মাইনাস হবে না? পি এর সমান্তরাল বলছে, ও আচ্ছা হ্যাঁ প্লাস মাইনাস হবে, সরি আমি খেয়াল করিনি। পি এর দিকে বললে প্লাস মাইনাস হবে না, পি এর সমান্তরাল বলছে তো, তাহলে প্লাস মাইনাস হবে, গুড, প্লাস মাইনাস হবে একটা। পি এর সমান্তরাল বলছে না, তাহলে সামনে একটা প্লাস মাইনাস হবে, ঠিক আছে। যদি বলতো পি এর দিকে, তাহলে প্লাস মাইনাসটা হইতো না, এটা প্লাস মাইনাস হবে আর কি, সহজ কথা, প্লাস মাইনাস, এখানেও একটা প্লাস মাইনাস, ঠিক আছে। মানে সমান্তরাল মানে কি, দিকেও হইতে পারে বিপরীত দিকেও হইতে পারে, এর জন্য প্লাস মাইনাস, ঠিক আছে। সমান্তরাল মানে কি, দিকেও হইতে পারে, পি এর দিকেও হইতে পারে, পি এর বিপরীত দিকেও হইতে পারে, বিপরীত দিকেটা বোঝানোর জন্য মাইনাস, ঠিক আছে। আমি সমান্তরাল শব্দটা খেয়াল করছিলাম না, ভাবছিলাম পি বরাবর, তার জন্য প্লাস দিছিলাম। ইয়ো ভাই হোয়াটসঅ্যাপ, এই তো সাদিক, কি অবস্থা? ঘুম থেকে উঠলাম, কে বলাছে, ঠিক আছে। কালকে আপনার কলেজে আইসিটি সিটি, আচ্ছা তুমি জোসেফের, আচ্ছা ওকে, বেস্ট অফ লাক ম্যান, বেস্ট অফ লাক, ঠিক আছে, হয়েছে। চলেন আমরা আজকে লাস্টের ম্যাথে যাই, চলেন 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 চলেন, এটাই আসেন, এইটা একটা সুন্দর ম্যাথ। কি বলছে, একটা ঘনকের কর্ণ ও এর যে কোনো একটা পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মানে একটা ঘনকের কর্ণ আর যে কোনো একটা পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ তোমাকে বের করতে বলছে। ভাইয়া প্রশ্ন তো বুঝি নাই, দুইটা কর্ণ কই থেকে আসলো ভাইয়া, চলো বুঝাই, চলো ভাইয়া বুঝাই। দেখো এই 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 এই, ঠিক আছে, এই 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 এই, ওকে, এই তো, আর ভিতরে যেগুলো আছে সেগুলা এরকম, ওকে, ঠিক আছে। সুন্দর হয় নাই, আর একটু সুন্দর করা লাগবে, জিনিসটা সুন্দর হয় নাই ভাই, শিট। এটাকে সোজা করি আগে, এটাকে সোজা করা লাগবে, নাহলে তোমরা বুঝবাই না। আহারে আমার ড্রয়িং স্কিল এত খারাপ হইলো কেমন, আমি তো অনেক সুন্দর ড্রয়িং করি। চলো নাইস প্রমিত, নাইস, চলো নাইস, এখানে নাইস, অনেকটাই হয়েছে, তাও হইলো না, ব্যাপারটা জমতেছে না ভাই, ব্যাপারটা জমতেছে না, দাঁড়াও, ইয়া এবার জমবে, এবার হবে, এবার হবে, এবার হবে, দেখ দেখ, এবার পুরো একটা পাংখা ছবি আঁকছি, ঠিক আছে, তাও ভালো হয় নাই, মোটামুটি হয়েছে, ওকে। তোমাকে বলছে বর্গক্ষেত্রের কর্ণ আর এর যে কোনো একটা পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ভাই বর্গক্ষেত্রের কর্ণ কোনটা, এই যে বর্গের একটা কোণা থেকে একদম আরেকটা কোণা পর্যন্ত যে রেখাটা, সেটা হলো বর্গক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। ভাইয়া এর যে কোনো একটা পৃষ্ঠের কর্ণ কোনটা, যে কোনোটাই হইতে পারে, তুমি যে কোনো একটা পৃষ্ঠ নাও, সেই পৃষ্ঠের কর্ণ নাও। ধরো তুমি এই পৃষ্ঠ নিতে পারো, এই যে একটা কর্ণ, আবার তুমি এই পৃষ্ঠ নিতে পারো, এই যে একটা কর্ণ। তোমার কি লাগবে, এই বর্গক্ষেত্রের যে মেইন কর্ণ, বর্গক্ষেত্র না সরি, একটা ঘনকের যে মেইন কর্ণ আর একটা পৃষ্ঠের যে কর্ণ, সেই দুইটার মধ্যবর্তী কোণ লাগবে। তোমার একটা ঘনকের যে মেইন কর্ণ আর পৃষ্ঠের যে কর্ণ, যে কোনো একটা পৃষ্ঠের কর্ণ, সবগুলো অ্যাঙ্গেল সেমই আসবে, ঠিক আছে। এর মধ্যবর্তী কি লাগবে, কোণ তোমার লাগবে, দ্যাট মিন্স তোমার লাগবে এই অ্যাঙ্গেলটা, অথবা এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে। কেমনে বের করবা, কেমনে বের করবা? ভাই ঘনক মানে কি, ঘনক মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঘনক মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ এ, উচ্চতাও কত এ, ঠিক আছে। তাহলে একটু ভালো মতো একটু খেয়াল করবেন, একটু ভালো মতো, হ্যাঁ দেখেন, আমি একটা ঘনক আঁকতেছি, বুঝছেন, এই 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 এই, ঠিক আছে, এই একটা ঘনক আঁকলাম। আমি তোমাকে বললাম এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার, ঠিক আছে। ধরো এ বা 1 বা 2, তুমি যে কোনো র্যান্ডমলি যে কোনো কিছু ধরতে পারো। ধরলাম এ মিটার, তুমি চাইলে 1 মিটার ধরে করতে পারো বা 2 মিটার বা যে কোনো ভ্যালু ধরে করতে পারো। ধরো দৈর্ঘ্য এ মিটার, প্রস্থ কত হবে, এ মিটার হবে, উচ্চতাও কত হবে, এ মিটার হবে। বুঝো ভালো মতো, দৈর্ঘ্য কত এ মিটার, প্রস্থ কত এ মিটার, উচ্চতা কত এ মিটার। এখন ধরো, ধরো কথার কথা, সাপোজ এটা আমাদের মূল বিন্দু, এইটা আমাদের কি, ধরো এটা আমাদের কি, কেমনে বোঝাই, আচ্ছা এটা মূল বিন্দু না, ধরো 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 হ্যাঁ ধরো এটা মূল বিন্দু, একটা ধরলে হইলো, এটা ম্যাটার করতেছে না আসলে। ধরো এই হলো আমাদের এক্স অক্ষ, এই ধরো আমাদের ওয়াই অক্ষ, তুমি উল্টা দিকেও ধরতে পারো, যে কোনো দিকে ধরলেই হইছে, ডাজেন্ট ম্যাটার। এই হলো জেড অক্ষ,
ঠিক আছে, মানে ছবিটা এই পাশ করে আঁকলে বুঝতে আসলে একটু সুবিধা হতো, আমি একটু উল্টা পাশ করে এঁকে ফেলছি, কনফিউজড হও না। তুমি চাইলে এই পাশে এক্স অক্ষ ধরতে পারো, সমস্যা নাই, সেম রেজাল্টই আসবে, ঠিক আছে, জাস্ট তোমার ভেক্টর আলাদা আসবে বাট রেজাল্ট সেম আসবে আলটিমেটলি, যেমনি ধরো তুমি, ঠিক আছে। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তুমি চাইলে এই পাশটাও এক্স অক্ষ ধরতে পারো, ধরলেও রেজাল্ট সেম আসবে। আচ্ছা তোমাদের সুবিধা মতোই ধরি, তোমরা যেহেতু এই পাশটাকে এক্স অক্ষ ধরতে অভ্যস্ত, এটাকে এক্স ধরি, সেম রেজাল্ট আসবে। এটাকে মাইনাস এক্স ধরলেও যা আসবে এক্স ধরলেও তাই আসবে। এখন আমি একটা কথা বলো, এটা যদি তোমার মূল বিন্দু হয় এবং এইটা যদি তোমার এ বিন্দু হয়, ঠিক আছে, এটা তোমার মূল বিন্দু, এটা কি তোমার এ বিন্দু, দেখো তো ও এটাই কি তোমার ঘনকের কর্ণ না? এই যে ও এ যেটা সেটাই কি ঘনকের কর্ণ না? খেয়াল করো, এটা যদি ও বিন্দু হয়, ওইটা যদি এ বিন্দু হয়, তোমার ঘনকের কর্ণ কোনটা? ও এ, ঠিক আছে। ও এটা কি? ও এটা হলো আপনার ঘনকের কর্ণ, ও এটা কি? ঘনকের কর্ণ, বুঝতে পারছেন? একদম সোজা। তারপর আসেন, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, দেখেন তো ওবিটা কি? ওবিটা হলো একটা পৃষ্ঠের কর্ণ, রাইট? এটা যদি ও বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, ওবিটা কি বলেন তো? নিচের যে তলাটা আছে বা নিচের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠের কর্ণ, রাইট? তাহলে ওবি কি? ওবি হলো ঘনকের একটা পৃষ্ঠের কর্ণ, ওবি কি? ঘনকের একটা পৃষ্ঠের কর্ণ, ঠিক আছে। ভাইয়া ও এ সমান কত হবে? তুমিই চিন্তা করো, ও এতে পৌঁছানোর জন্য তোমার কি কি করা লাগছে? ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগছে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগছে, পজিটিভ জেড অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগছে। ভাইয়া নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া মানে কি? মাইনাস এ আই, তাই না? তুমি নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ পরিমাণ গেছো, তার মানে কি? মাইনাস এ আই, ঠিক আছে। পজিটিভ ওয়াই অক্ষ বরাবর তুমি এ পরিমাণ গেছো, তার মানে কি? এ জে, ঠিক আছে। এবং ফাইনালি তুমি কি করছো? পজিটিভ জেড অক্ষ বরাবর এ পরিমাণ গেছো, তার মানে কি? এ কে। দেখো এইটাই কি তোমার এ পয়েন্টের অবস্থান ভেক্টর ও এ না? এটাই কি এ পয়েন্টের অবস্থান ভেক্টর ও এ না? আবার এইটাই কিন্তু তোমার ঘনকের কর্ণ। ব্যাপারটা বুঝছো? এটা যদি ও পয়েন্ট হয়, এটা যদি এ পয়েন্ট হয়, ও থেকে এতে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে? ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগবে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগবে, এবং ফাইনালি ধনাত্মক জেড অক্ষ বরাবর আরো এ পরিমাণ যাওয়া লাগবে। তাহলে বলো তো এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এত। এইটাই ও এ এবং এইটাই কিন্তু তোমার ঘনকের মেইন কর্ণ। এবার আসো ও বি। ওবিটা কি? ঘনকের একটা পৃষ্ঠের কর্ণ, যে কোনো পৃষ্ঠের কর্ণ, ঠিক আছে। এই ওবি যেটা, সেই ওবিটা কত হবে? আপনি চিন্তা করেন, ও থেকে বিতে যাওয়ার জন্য আপনার কি করা লাগবে? পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এর পরিমাণ যাওয়া লাগবে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর এর পরিমাণ যাওয়া লাগবে। দ্যাট মিন্স ভাইয়া ক্লাস একটু আটকাই গেছিল, এটা আগে বলবা না? দেখছো আমার চোখে পড়ছে ভাই, থ্যাংক গড চোখে পড়ছে, নাহলে গেছিল ক্লাস একটু আটকাই গেছিল, সরি সরি সরি। এখন দেখো তো ঠিক আছে না? ক্লাস একটু আটকাই গেছিল। তোমরা কোন পর্যন্ত শুনছো? এই কোন পর্যন্ত শুনছো? ও এ ও বি কি শুনছো? এই ও এ ও বি এটা শুনছো? এটা শুনছো? ও এ ও বি স্যার, ও এ ও বি কি শুনছেন নাকি? এটা একটু বলো, এটা শুনছো কিনা? আমার লেগেছে সর্দি, আমি প্রমিত আর্মি। ওয়াও, খুব খুব ভালো, মানে খুবই ভালো। কোন পর্যন্ত শুনছিস? এটা কি শুনছিস? ও এ ও বি শুনছিস নাকি? আচ্ছা ও এ পর্যন্ত শুনছো, আচ্ছা ঠিক আছে, তারপর থেকে বলি। আচ্ছা ও এ পর্যন্ত আমরা শুনছি, ঠিক আছে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে ও এ আমাদের ক্লিয়ার। এবার আসো ওবি, ওবিতে আসো। আচ্ছা ও এ থেকেই বলি আরেকবার, হ্যাঁ, যা অনেক হয়তো বা লাস্টে শুনতে পাও না, আমি আরেকবার ও এ থেকেই বলি। শুনো, ও এটা কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর। ও থেকে এতে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে? পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগবে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগবে, এবং পজিটিভ জেড অক্ষ বরাবর এ পরিমাণ যাওয়া লাগবে। তাহলে বলো তো ও এ সমান কত হবে? ও এ সমান হবে মাইনাস এ আই প্লাস এ জে প্লাস এ কে। সিম্পল অ্যাজ দ্যাট। তুমি নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাবা, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ যাবা, এবং ফাইনালি পজিটিভ জেড অক্ষ বরাবর আরো এ পরিমাণ যাবা। তাহলে এ পয়েন্টের যে অবস্থান ভেক্টর ও এ, সেটা কত হবে? মাইনাস এ আই প্লাস এ জে প্লাস এ কে, ঠিক আছে। এখন ভাইয়া ও বি কত হবে? ও বিটা কি? বি পয়েন্টের অবস্থান ভেক্টর। তার মানে ও থেকে বিতে যাওয়ার জন্য আপনি কোন কোন পথ দিয়ে গেছেন সেটা একটু অ্যানালাইসিস করা লাগবে। ও থেকে বিতে গেছেন কেমনে? ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ গেছেন, নেগেটিভ এক্স অক্ষ বরাবর আরো এ পরিমাণ গেছেন, এবং আপনি বি বিন্দুতে পৌঁছাই গেছেন। তাহলে ওবি কত হবে? বি পয়েন্টের অবস্থান ভেক্টর, সিম্পল, মাইনাস এ আই
প্লাস এ জে, মাইনাস এ আই কেন, নেগেটিভ এক্স অক্ষ বরাবর গেছে তার জন্য। ঠিক আছে, দেখেন ও এটা কি ঘনকের কর্ণ, ওবিটা কি পৃষ্ঠের কর্ণ। আপনাকে কি বলছে, এই ঘনকের কর্ণ এবং পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ বের করতে। ভাই আপনি দুইটা ভেক্টর জানেন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেমনে করবেন, ডট গুণের কনসেপ্ট ইউজ করেন। ভাইয়া ও এ ডট ও বি সমান কত হবে, ও এ ডট ও বি সমান কত হবে, ও এ ভেক্টরের মান ইন্টু ও বি ভেক্টরের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। চলো ও এর সাথে যদি ও বি ডট করি কত হবে, মাইনাস এ মাইনাস এ স্কোয়ার্ড। ঠিক আছে, এ এ এ স্কোয়ার্ড, আর নিচেরটাই তো কে এর সহগ শূন্য, সো এটা লেখার দরকার নাই, ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টরের মান কত, রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস এ স্কোয়ার্ড প্লাস এ স্কোয়ার্ড, ও বি ভেক্টরের মান কত, রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস এ স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই কত, কস থিটা। ঠিক আছে, তাহলে কি আসতেছে, 2a স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 মানে রুট 3 ইন্টু এ, দাঁড়াও কি আসে এখানে, রুট 3 ইন্টু এ মানে যে জিনিসটা, মাল্টিপ্লাইড বাই রুট 2 ইন্টু এ ইন্টু কস থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এ স্কোয়ার্ড বাদ চলে যাবে, কি থাকবে, কি থাকবে ভাইয়া, কস থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, এ স্কোয়ার্ড বাদ 2 উপরে যাচ্ছে রুট 2, নিচে থাকতেছে রুট 3, তার মানে রুট 2/3। ঠিক আছে, সেখান থেকে আমাদের থিটা বের করতে হবে। থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, শিফট দিয়ে ট্যান ইনভার্স রুট ওভার 2/3। ঠিক আছে, ধরো রুট ওভার 2/3। ওকে, কত আসে, 39.23 ডিগ্রি, 39.23 ডিগ্রি। ওকে, দেখো দেখেন দেখেন দেখেন, চেক করেন চেক করেন, বুঝার কথা, এ স্কোয়ার্ড 2 এ স্কোয়ার্ড রুট ওভার, হ্যাঁ রুট 3a রুট 2a, এটা যদি ওই পাশে নিচে নিয়ে যাই, নিচে থাকবে রুট 3, উপরে থাকবে রুট 2। ঠিক আছে, দেখো এটাই আসার কথা, চেক করো চেক করো চেক করো, এটাই আসার কথা স্যার, চেক করেন। ভাইয়া এই ক্লাসটা কিসের, ভাইয়া এটা ফ্রি ক্লাস, ভাইয়া এটা ফ্রি ক্লাস। ঠিক আছে, মানে একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং এর উপর ফ্রি ক্লাস এটা। ঠিক আছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা দাদা আমার, আস্তাগফিরুল্লাহ, দাদা আমার গার্লফ্রেন্ড এইচএসসি 25 ব্যাচ আপনার কোর্সে ভর্তি হতে বলছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম তোমরা যদি নিজেদের সাথে সাথে নিজেদের সংসার সহ আসো, তাহলে মানে আমাদের জন্য খুব ভালো হয়। উই উইল ওয়েলকাম ইউ গাইস উইথ আ বিউটিফুল রোজ। ঠিক আছে, তোমাদের জন্য অবশ্যই আমরা গোলাপের ব্যবস্থা করব। বাট তোমরা যখন আসবা, যদি তোমাদের সংসার থেকে থাকে, অবশ্যই সংসার সহকারে একদম আসবা। ঠিক আছে, তোমাদের যাবতীয় সব মানে কি বলে, মানে না সরি না, কিছু না কিছু না কিছু না ভাই রে ভাই, আস্তাগফিরুল্লাহ, ছি 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 প্রমিত ছি। যাই হোক, এই কত আসছে কি বললাম, দাঁড়া আমি আচ্ছা আমি মনে ট্যান ইনভার্স করছি নাকি, দাঁড়া আমি মনে ভুল করছি নাকি, দাঁড়া কজ ইনভার্স হবে তো, আমি তোমরা ট্যান ইনভার্স করে দিছি, কজ ইনভার্স থার্ড, ও সরি আমি ভুল লিখছি, আমি ট্যান ইনভার্স করছি, এই যে দেখছিস ক্যালকুলেশন মিস্টেক, 35.26 হবে, সরি শর্ট ক্যালকুলেশন মিস্টেক, আমি হলো ট্যান ইনভার্স করে দিছিলাম। ঠিক আছে, ওকে হ্যাঁ 35.26 হবে। আগে ফিজিক্স গিলে আসতাম, আপনার সাথে পরিচয় হবার পর ফিল করতে পারি, আরে সেরা ব্রো। ওকে 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 আরিফ, থ্যাংক ইউ মিন্স আ লট। পর্যন্ত হ্যাঁ 35.26 হবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন, ফিজিক্স অফ স্টুপিড, ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড, বস চ্যানেল বস, ফিজিক্স অফ স্টুপিড। ওকে ঠিক আছে, ওকে এই দেখো শোনো শোনো শোনো, হ্যাঁ 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 আমি ট্যান ইনভার্স করছিলাম ভুলে ভুলে। ঠিক আছে ঠিক আছে, শোনো লি আস্তাগফিরুল্লাহ, সেরা সেরা, হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে, হ্যাঁ পজ পজ, ইয়েস থ্যাংক ইউ। শোনো আজকের যে 8টা প্রবলেম ছিল, 8টা প্রবলেমই শেষ। এখন তোমরা বলো, তোমরা কি খুশি এই টাইপের প্রবলেম সলভ করে? আমরা এরকম 30 থেকে 35টা করে প্রবলেম সলভ করব প্রতি চ্যাপ্টারের। তোমরা কি খুশি নাকি খুশি না? দেখো এটা সম্পূর্ণ তোমাদের জন্য করা, তো তোমরা কতটুকু স্যাটিসফাই হচ্ছ সেটা জানানো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি খুশি না হও তাহলে এই জিনিস করায় আসলে কোনো লাভ নেই, কারণ এগুলো তোমাদের জন্যই করানো। ঠিক আছে, তো একটু কষ্ট করে আমাকে জানাও যে তোমরা স্যাটিসফাইড কিনা, একটু জানাও একটু জানাও। দেখেন দেখেন
একটু আমাকে জানান যে আপনারা কি মানে খুশি নেই খুশি আবার শুরু হয়েছে ইগনোর। ইস রে, আমি চাইছি তোমার রেসপন্স, ডোন্ট সে ইগনোর, ওকে? আচ্ছা, আবির বলছে জি ভাই খুশি, থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ মিনস এ লট ম্যান। মাহতাব বলছে বহুত খুশি ভাই, থ্যাংক ইউ মাহতাব, থ্যাংক ইউ। শান্ত আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে গেছে, থ্যাংক ইউ। অন্যের সংসার নিয়ে পড়ে থাকলে ক্যালকুলেশন ভুল হবে, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আবির ভালোবাসা জানাইছে, তোমাকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আবির। সাজাদ বলছে অনেক খুশি, এই খুশির জন্য বিয়ে, আস্তাগফিরুল্লাহ। ঝাক্কাস, ওকে সালেহীন। বাহন বলছে খুশি ভাই সেরা। আমানত বলছে দাদা একটা গল্প শোনেন, আজকে কলেজে একটা ট্রাইগোনোমেট্রি ম্যাথ দিছিল, আইএস ইকুয়ালস টু আরএস প্রুভ করতে, তারপর যা তো বুঝছে নি। সাবাস সাবাস, এরকম আরো প্রবলেম চাই, অবশ্যই। আচ্ছা, এটা কাহিনী ঘটছে আজকে, খুব সুন্দর একটা কাহিনী, রিসেন্টলি 2 দিন দুটো সুন্দর কাহিনী ঘটছে। একদিন হলো আমাকে কল দিয়েছেন বিহেভ শাহিন কলেজের একজন টিচার, উনি আমার সাথে দেখা করতে চাইছে। সো আমার খুব ভালো লাগছে জিনিসটা, লাইক একজন স্যার মানুষ, সে নিজে থেকে বলছে। আর আজকে তোমাদের ক্লাস নিতে আসার আগে, তখন কয়টা বাজে, তখন মানে 7:10 বা 15 এরকম বাজে, হ্যাঁ। সাডেনলি আমার ফোন একটা কল আসছে, তো আমি তখন মাত্র ভার্সিটি থেকে আসছি, রেস্ট নিচ্ছি, আমি কলটা রিসিভ করে নেই, আমি তখন শুয়ে আসছি, কারণ একটু পর আবার ক্লাস নেওয়া লাগবে, ব্যাক টু ব্যাক 2টা ক্লাস, সো একটু রেস্ট দরকার হয়। আমি কলটা ধরি নাই, পরপর 2বার না 3বার কল দিছে, ঠিক আছে। সো লাস্টের বার আমি কলটা ধরছি, তো আমাকে প্রথম বলছে আপনি কি প্রমিত? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে, মানে প্রথম কথা হলো আমার আসলে সত্য তখন কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি তখন ঘুমাবো। তো হঠাৎ করে বলা যে আমি আপনার ব্যাচ থরের একটা ভিডিও দেখলাম, তো আমি ভাবছিলাম যে র্যান্ডম কোনো স্টুডেন্ট হয়তো বা কোর্সের ব্যাপারে জিজ্ঞাসা করবে। তো আমি মানে মাত্র বলতে গেছি যে পেজে একটা নক দাও, ঠিক আছে, আমি মাত্র বলতে গেছি যে কোর্সের ব্যাপারে জানতে হবে, বলে দিই পেজে একটা নক দাও, এটা বলতে গেছি, তখনই বলে আমি আসলে বরিশালে একটা কলেজের টিচার। আমি বলি আয় হায় ভাই, হইলো। পরে মানে উনি বিভিন্ন কথা টথা বললেন ফিজিক্স নিয়ে টিয়ে, পড়ানো নিয়ে, বা উনি লাইক দেখে ওনার ভাল লাগছে, অ্যাপ্রিসিয়েট করলেন। সো এই তো মানে খুব সুন্দর লাগে এই জিনিসগুলো, খুব ভালো লাগে, মানে এত সিনিয়র মানুষরা যদি কখনো কিছু বলে, মানে তখন আসলে অনেক ভালো লাগে। মানে তোমরা তো সবসময় বলো, তোমাদের কাছে সবসময় শুনি, সো লাইক এটাও অবশ্যই অনেক ম্যাটার করে, বাট একজন টিচার যখন বলে তখন তো শান্তি। ঠিক আছে, যাই হোক, না এটা কিসের ইগনোর, এটা ডোন্ট ইগনোর, ঠিক আছে। যাই হোক, এই ভিডিও কোয়ালিটি কি একটু ড্রপ করলো নাকি? আচ্ছা, করলে করছে, প্যারা নেই। শুনেন স্যার, আজকের ক্লাস এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আপনাদের ক্লাস হয় সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার। সো আজকে কিন্তু আপনাদের প্রথম ক্লাস ছিল, সো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট সোমবারে, ঠিক আছে। নেক্সট সোমবারে আবারও দেখা হবে। যারা এখনো আমাদের কোনো প্রাইভেট ব্যাচে ভর্তি হন নাই, দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, আমাদের যে কোনো প্রাইভেট ব্যাচে। এবং তার জন্য জাস্ট আমাদের দেখেন ক্যাপশনে আমি আমাদের পেজের নাম দিয়ে দিছি, সেখানে একটা টেক্সট দিলেই হবে। টেক্সট দিয়ে জাস্ট জানিয়ে দেন আপনি আমাদের সাথে কোন ব্যাচে যুক্ত হতে চান, বাকিটা আমাদের পেজ থেকেই বলে দিবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সোমবারে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গুড বাই।